হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ক্লাস করতাম তোমার সাথে শেয়ার করবো আজকে ফুলকোষ টিউটোরিয়াল বাংলা ক্লাস 14 অ্যাডভান্স রোবট টিএক্সটি ফুল অপটিমাইজেশন, অর্থাৎ আজকে ফুলকোষ টিউটোরিয়াল বাংলা ক্লাস 14 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে অ্যাডভান্স রোবট টিএক্সটি ফুল অপটিমাইজেশনের বিষয়টা। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে এর আগে ভিডিওগুলো আমি তোমার সাথে এসইও ক্লাস 1 থেকে শুরু করা ক্লাস 13 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম এই বিষয়গুলো কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল আমার চ্যানেল থেকে এই বিষয়গুলোর ভিডিও দেখতে পারো। তখন তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা আমাদের এখানে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখান থেকে তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসো, কিন্তু একটু প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে আমাদের এসইও, এলিমেটর, ওকমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে প্লে লিস্টগুলো থেকে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারো। তো এখন তাহলে আমরা কাজটা শুরু করি। তো এখন বিষয়টা করার জন্য এখন আমরা বলছি যে এসইও ক্লাস 14 এর মধ্যে আজকে আমি তোমার সাথে যে রোবট টিএক্সটি অ্যাডভান্স যে আমাদের ফুল অপটিমাইজেশনটা আজকে আমি তোমার সাথে শেয়ার করব। এখন রোবট টিএক্সটি এটা আমি তোমাদের বলতেছি। তো এখন এটা কিন্তু আমাদের এটা রোবট টিএক্সটি বলেছে, এটার নাম কিন্তু হচ্ছে রোবট ডট টিএক্সটি। এখন রোবট ডট টিএক্সটি এটা কিন্তু একটা ফাইল। এই যে আমাদের রোবট ডট টিএক্সটি এই ফাইল কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যবহার করি। তো এখন আমাদের এই রোবট ডট টিএক্সটি বিষয়টা যখন আমি তোমার সাথে এই যে আমি যখন তোমাদের এই যে এসইও ফুলকোষ টিউটোরিয়াল যখন আমি ক্লাস 9 এর মধ্যে তোমার সাথে আমি যখন এই যে আমাদের এই টেকনিক্যাল এসইও ওভারভিউগুলো শেয়ার করছিলাম, তখন কিন্তু আমি তোমার সাথে রোবট ডট টিএক্সটি যে ফাইলটা এটা নিয়ে তোমাদের কথা বলছিলাম তোমার সাথে। এখন এই রোবট ডট টিএক্সটি ফাইলটা কিন্তু আমি তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করছিলাম। তোমরা এই যে ক্লাস 9 এর মধ্যে এই ভিডিওটা কিন্তু চাইলে তোমরা আমার চ্যানেল থেকে দেখতে পারো, এই যে এই ভিডিওটা। এখন আমরা এই যে এই ভিডিওতে কিন্তু আমি তোমার সাথে বলছিলাম যে এই পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমরা রোবট ডট টিএক্সটি ফাইলের সাথে এই ফাইলটা নিয়ে তোমার সাথে আলোচনা করবো। তো এখন আজকে পর্যন্ত তোমার সাথে এই রোবট ডট টিএক্সটি ফাইল নিয়ে আলোচনা করছি। এবং তাছাড়া আমার চ্যানেলে কিন্তু যে এর আগের যে বিষয়গুলো এখন রোবট ডট টিএক্সটি তো আমাদের 5 নম্বরে এর আগে ভিডিওগুলোতে আমি তোমার সাথে ইউআরএল স্ট্রাকচার, তারপরে ব্রেড কাম, তারপর কি এই যে এক্সএমএল আর এইচটিএমএল সাইড ম্যাপ এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে আমি শেয়ার করছিলাম। তো এখন আমরা তাহলে এই রোবট ডট টিএক্সটি ফাইলের বিষয়টা আমরা জানি। যে এখন আমাদের এই রোবট ডট টিএক্সটি এটা তো আমরা একটা ফাইল এটা জানলাম। এখন আমাদের জানতে হবে প্রথমে বিষয়টা করার জন্য যে এখন আমরা রোবট ডট টিএক্সটি এটা এই যে ফাইলটা এটা মূলত কি বিষয়টা কাজটা করে এখন আমরা তাহলে জানি। তো রোবট ডট টিএক্সটি কি? এখন রোবট ডট টিএক্সটি এখানে রোবট ডট টিএক্সটি হলো একটা টেক্সট ফাইল। যে রোবট ডট টিএক্সটি হলো একটি টেক্সট ফাইল যা ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে থাকে এবং সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলারের যে এটা কি যে আমরা কি জানলাম যে রোবট ডট টিএক্সটি হলো একটা টেক্সট ফাইল যা কি করে যে ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে থাকে। রুট ডিরেক্টরি আমাদের কোনটা? রুট ডিরেক্টরিতে থাকে যে রুট ডিরেক্টরি হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যখন আমরা সি প্যানেলে যাওয়ার পর আমাদের যে আমাদের ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা পাবলিক এইচটিএমএল নামে একটা ফোল্ডার থাকে না, ওইটাই আমাদের বলছে যে রুট ডিরেক্টরিতে থাকে এবং সার্চ ইঞ্জিনে ওয়েব ক্রলারে এই যে ওয়েব ক্রলার বলতে এখানে কি বুঝে? ক্রলার তো বিভিন্ন নাম আছে, বটসও বলতে পারি বা স্পাইডারও বলতে পারি। তো এখন আমাদের এর জন্য নির্দেশনা দেয় কোন পৃষ্ঠাগুলো ক্রল করা যাবে এবং কোনগুলো করা যাবে না। এটি মূলত এসইও ও সাইটের নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহৃত হয়। এটা এসইও মানে বুঝাইছে যে এটা মূলত সার্চ ইঞ্জিন ও সাইটের নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহৃত হয়। তো এটা আমাদের বুঝাইছে এখানে। এটা আমরা পরে তো আমরা বুঝলাম যে এই রোবট ডট টিএক্সটি কি? এটা হচ্ছে একটা টেক্সটের ফাইল আর এটা কি করে যে ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে থাকে এবং এটা কি করে সার্চ ইঞ্জিনে ওয়েব করার মানে আমাদের যেমন এই যে বটস অথবা স্পাইডারের জন্য নির্দেশনা দেয় যে সেটা কি করতে পারবে এই ক্রলার বা এই যে বটস স্পাইডার তারা আমাদের কোন পৃষ্ঠাগুলো কল করতে পারবে আর কোনগুলো করতে পারবে না। তো এখন এটা হচ্ছে মূলত যে এখানে এসইও অথবা সাইটের নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহার করা হয়। তো এটা রোবট ডট টিএক্সটি ফাইলটা কি এটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে রোবট ডট টিএক্সটি ফাইলটার গঠন কেমন দেখতে হয়। রোবট ডট টিএক্সটি ফাইলটা এখন কিন্তু এই যে রোবট ডট টিএক্সটি ফাইলের গঠন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাধারণ রোবট ডট টিএক্সটি ফাইল নিচের মতো হয়। এখন নিচের মতো হয় যে আমরা এখানে নিচে দেখাইতেছি আমরা এদিকে যে একটা সাধারণ রোবট ডট টিএক্সটি ফাইল নিচের এই যে এইগুলো এরকম থাকে, এটা একটা সাধারণ রোবট ডট টিএক্সটি ফাইল। তখন আমাদের অন্য ওয়েবসাইটের মধ্যে এরকম না দিয়ে অনেক আরো থাকে অপশন থাকে। তখন আমাদের একটা সাধারণ রোবট ডট টিএক্সটি ফাইল এই যে এরকম দেখতে হয়। এই যে ইউজার এজেন্ট
ইউজার এজেন্ট এই তারপরে যে ডিসঅ্যালাউ সাইড ম্যাপ এগুলো দিয়ে কি বোঝায় যে ইউজার এজেন্ট কি। এখন আমি কিন্তু তোমার যখন এই বিষয়টা কাজটা দেখাবো তখন কিন্তু তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি তোমাদের বলি ইউজার এজেন্টটা হচ্ছে যে এখানে আমরা দিয়ে দিব তা আমরা এই robot.txt ফাইলটা কি এটা আমরা জানলাম যে আমাদের এই robot.txt ফাইলের মূলত বিষয়টা এটা আমরা করি কি জন্য যে আমাদের যে ওয়েবসাইটের কলার থাকবে তারা আমাদের ওয়েবসাইটে ক্রল করেন। এখন robot.txt ফাইলের মধ্যে আমরা যে বিষয়গুলো অ্যালাউ করে দিব ডিসঅ্যালাউ করে দিব সেগুলো কি করতে পারবে না যে এই আমাদের সার্চ ইঞ্জিনে যেই বট বা কলার থাকবে তারা ক্রলিং করতে পারবে না। যেগুলো ডিসঅ্যালাউ করে দিব যেগুলো অ্যালাউ করে দিব সেগুলো তারা করতে পারবে। এখন ইউজার এজেন্ট দিয়ে কি বোঝায় যে সার্চ ইঞ্জিনে যে ক্রলার আছে তো আমাদের কিন্তু সার্চ ইঞ্জিন আমরা এখন আমরা গুগলকেই ধরি কিন্তু গুগল ছাড়াও কিন্তু আরো বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে। গুগল ছাড়াও বিং তারপর ইয়াহু আরো বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের যে ইউজার এজেন্টের বিষয়টা কি কোনো সার্চ ইঞ্জিনের বটের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে যেমন গুগল বট বিং বট মানে আমাদের যে বিষয়টা যে আমরা করবো তো এখন কোন কোন সার্চ ইঞ্জিন বটের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ইউজার এজেন্টের মধ্যে কিন্তু এখানে লেখা থাকে। তো এখন যদি আমাদের ইউজার এজেন্টের মধ্যে স্টার দেওয়া থাকে স্টার দেওয়া থাকলে কি বোঝা হয় এখন স্টার দেওয়া থাকলে বোঝা যায় হচ্ছে যে আমাদের এখানে যত সার্চ ইঞ্জিনের বট আছে সব সার্চ ইঞ্জিনের বটকে উল্লেখ করা হয়েছে। আর যদি স্পেসিফিক করে দেওয়া থাকে তাহলে যেগুলো দেওয়া সেই সার্চ ইঞ্জিনের বটগুলোকে উল্লেখ করা হয়েছে। তো এখন এটা হচ্ছে বিষয়টা। তারপর ডিসঅ্যালাউ এই যে ডিসঅ্যালাউ বিষয়টা কি এখন ডিসঅ্যালাউ হচ্ছে যে যেসব পৃষ্ঠাগুলো কল করা নিষিদ্ধ হয়েছে মানে আমাদের ওয়েবসাইটে যে ক্রলাররা সার্চ ইঞ্জিনে যে ক্রলাররা আমাদের ওয়েবসাইটটাকে ক্রল করবে তো কোন কোন পৃষ্ঠাগুলো মানে কোন কোন পেজগুলো তারা ক্রল করবে কোন কোনগুলো করতে পারবে না তো এইগুলো আমাদের হচ্ছে এই যে ডিসঅ্যালাউর বিষয়টা। তো আমাদের এই যে ডিসঅ্যালাউর মধ্যে আমি যে বিষয়গুলো আমরা নামগুলো দিয়ে দিব তো তারা কি করতে পারবে না সার্চ ইঞ্জিনের ক্রলার আমাদের ওয়েবসাইটের মধ্যে সেই পেজগুলোকে তারা ক্রল করতে পারবে না। এটা ডিসঅ্যালাউ মানে অ্যালাউ করা নাই। যেমন এই যে আমাদের দেওয়া আছে কি প্রাইভেট কোনো পেজ আমাদের এখন আমরা কিন্তু যে চাই না আমাদের যদি কোনো গোপনীয় কোনো বিষয় থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে পোস্ট বা পেজের ক্ষেত্রে ধরো আমরা চাই না যে আমাদের অন্য কোনো সার্চ ইঞ্জিন বট কি করো এটা ক্রল করো তো সেই ক্ষেত্রে আমরা এই ডিসঅ্যালাউর মধ্যে সেগুলো আমরা দিয়ে দিই নাম দিয়ে দিই তো সেগুলো জানা যে সার্চ ইঞ্জিনের কি ক্রলিং করতে না পারে আমাদের এই যে এই বিষয়গুলো। তারপর অ্যালাউ দিয়ে কি বিষয়টা কাজটা করে অ্যালাউ দিলে হচ্ছে যেমন এই যে WP অ্যাডমিন তো এখন অ্যালাউ দিলে হচ্ছে যে যেসব পৃষ্ঠাগুলো ক্রল করা অনুমতি দিত মানে আমাদের ডিসঅ্যালাউর উল্টাটা ডিসঅ্যালাউ যেমন আমরা ডিসঅ্যালাউর মধ্যে যেগুলো দেওয়া থাকে সেগুলো সেই পৃষ্ঠাগুলো ক্রল করা মানে নিষিদ্ধ আর এই অ্যালাউর মধ্যে যেগুলো দেওয়া থাকে সেগুলো অনুমতি তো এখন আমাদের অনুমতি দিত মানে সার্চ ইঞ্জিনে যে ক্রলার বা বট থাকবে তারা কি করতে পারবে আমাদের ওয়েবসাইটে সেই পৃষ্ঠাগুলো ক্রল করতে পারবে। এটা অ্যালাউ যে এখানে অ্যালাউ করা আছে অ্যালাউ পর তারপর আমাদের দেওয়া আছে সাইড ম্যাপ। এখন সাইড ম্যাপটা কি সাইড ম্যাপ এখন কিন্তু এই সাইড ম্যাপটা কি এই বিষয়টা কি এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো তোমরা যদি একটু আমার চ্যানেলে আসলে কিন্তু আমি তোমার সাথে যে SEO ক্লাস 11 এর মধ্যে কিন্তু তোমার সাথে শেয়ার করছিলাম যে অ্যাডভান্স সাইড ম্যাপের বিষয়টা কি। তো তোমরা যদি এই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু সাইড ম্যাপের বিষয়টা কি তাহলে তোমার ক্লিয়ার হতে পারবে। তো এখন আমরা আমাদের যে সাইড ম্যাপটা বলতেছি এখন এই সাইড ম্যাপে আমরা যদি একটু এদিকে আসি তো এখন সাইড ম্যাপের মধ্যে আমাদের ওয়েবসাইটের XML সাইড ম্যাপ এখন কিন্তু এই যে ওয়েবসাইটে আমাদের যে XML সাইড ম্যাপটা এখন দেখো এখানে একটা সাইড ম্যাপের URL কিন্তু দেওয়া আছে HTTPS দেওয়ার পর আমাদের ওয়েবসাইটের নাম example.com এটা তারা এভাবে দিছে যে এক্সাম্পল দেওয়ার জন্য এখানে আমাদের ওয়েবসাইটের নাম থাকবে। তারপর sitemap.xml যে আমাদের ওয়েবসাইটে যে XML সাইড ম্যাপটা আছে এই সাইড ম্যাপ কিভাবে তৈরি করতে আমি তোমাদের বললামই এই যে তোমরা যে ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে সাইড ম্যাপ থাকবে আমাদের XML সাইড ম্যাপ থাকবে তো এটা কি কাজটা করে আমরা এখানে একটু পড়ি সাইড ম্যাপের বিষয়টা কি ওয়েবসাইটের XML সাইড ম্যাপের অবস্থান উল্লেখ করা হয় যা সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইট ভালোভাবে ইন্ডেক্স করতে সাহায্য করে। তো এখন আমাদের সাইড ম্যাপ XML সাইড ম্যাপের বিষয়টা আমরা কেন করি এখন আমাদের XML সাইড ম্যাপের বিষয়টা আমরা মূলত করি কেন যে আমাদের যেই ওখানে আমাদের জানো যে ওয়েবসাইটের যেই আমাদের ওয়েবসাইট না যে সার্চ ইঞ্জিনে থাকবে বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে বটদের তাদের আমরা কি করি যে এখানে এই XML সাইড ম্যাপটা আমরা সার্চ ইঞ্জিনে বটদের জন্য দিই যেন তাদের ভালোভাবে ইন্ডেক্সিং করতে সাহায্য করে এই যে XML সাইড ম্যাপটা। তো এটা হচ্ছে বিষয়টা বলছে এইগুলো আমরা জানলাম যে বিষয়গুলো এগুলো কি কাজগুলো করে robot.txt ফাইলের গঠনটা আমরা দেখলাম। তারপর হচ্ছে robot.txt ফাইলের ব্যবহার যে আমরা এই robot.txt ফাইলটা ব্যবহার করে কিভাবে তো গোপনীয় বা ব্যক্তিগত পৃষ্ঠাগুলো ব্লক করতে যেমন অ্যাডমিন প্যানেল লগিং পেজ প্রাইভেট কন্টেন্ট যা আমাদের গোপনীয় অথবা মানে আমাদের গোপন তো এখন গোপনীয় বা ব্যক্তিগত কোনো পৃষ্ঠা ব্লক করতে যেমন অ্যাডমিন প্যানেল তারপরে লগিং পেজ থাকবে তারপর কোনো প্রাইভেট কন্টেন্ট থাকবে সেগুলা তারপরে লগিং পেজ তারপরে যে প্রাইভেট কন্টেন্ট এগুলো তারপর দেওয়া আছে
কি ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডেক্সিং প্রতিরোধ করতে, ডুপ্লিকেট কোনো কন্টেন্ট ইন্ডেক্সিং প্রতিরোধ করতে। তারপরে কি একাধিক ইউআরএল এর কারণে ডুপ্লিকেট কন্টেন্টের ইস্যু এড়াতে সাহায্য করে। তারপরে কি সার্ভার লোড কমাতে, যে সার্ভার লোড কমাতে অপ্রয়োজনীয় পেজগুলি ক্রল বন্ধ করে সার্ভারের উপর চাপ কমানো যায়। তারপরে সার্চ ইঞ্জিনের ক্রলারদের গাইড করতে কি বিষয়গুলো, যে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ সেটি বোর্ডে নির্দেশ দেয়। এই বিষয়টা আমরা এগুলো পরে জানলাম যে আমাদের মূলত এই robot.txt এই ফাইলের বিষয়টা কি। তো এটা আমরা জানলাম যে robot.txt বিষয়টা কি। এখন জানলাম আমাদের এই robot.txt এই ফাইলটা আমরা ব্যবহার করব। তার আমাদের কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই robot.txt ফাইলের বিষয়টা বিভিন্নভাবে ব্যবহার করে। এখন বিভিন্ন ওয়েবসাইটে robot.txt ফাইলটা বিভিন্নভাবে হয়। যেমন আমাদের এটা কোনো কিন্তু ব্লগ সাইট অথবা নিউজ সাইট হতে পারে, বা কোনো সার্ভিস সাইট, বা কোনো ই-কমার্স সাইট, বা অন্য কোনো সাইট হইতে পারে। বিভিন্ন ধরনের সাইট আছে, বিভিন্ন ধরনের সাইটে বিভিন্ন রকমের কিন্তু এই robot.txt এই ফাইল ব্যবহার করা হয়। তো এখন যদি আমাদের কোন ব্লগ সাইট অথবা নিউজ সাইট হয়, ধর আমাদের এখানে একটা সাইট আছে কি, যে আমাদের এদিকে এই সাইটটার নাম হচ্ছে যে শর্ট মি লাউড। এখন শর্ট মি লাউড এই যে সাইটটা আছে, সাইটটার মধ্যে আমি ঢুকলাম, এই যে শর্ট, আমি এখান থেকে এই সাইটের যে ইউআরএলটা থাকবে এটা কপি করে নিয়ে যাই, এই যে http এটা সহকারে, যে আমাদের কি শর্ট মি লাউড এই যে .com যে সাইটটা আছে। এখন তো আমি এখানে লিখলাম কি www.shortmeloud.com। তো এখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আসলাম না। তো এখন কিন্তু এটা একটা আমরা ব্লগ সাইট বলতে পারি। এটা এই যে shortmeloud.com, এটা হচ্ছে একটা ব্লগ সাইট। এখন আমাদের যে এই যে ব্লগ সাইটটা আছে, এখন এটা একটা ব্লগ সাইট এরকম। তো এখন আমরা দেখবো যে এই ব্লগ সাইটের মধ্যে কোন ধরনের আমাদের কি robot.txt ফাইল ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা এটা দেখার জন্য ওয়েবসাইটের নামের পাশে আমি স্ল্যাশ দিয়ে লিখি কি robots.txt লিখলাম। আমরা লিখলে আমরা আমাদের এই ওয়েবসাইটে যে robot.txt যে ফাইলটা ব্যবহার করা আছে সেটা আমি দেখতে পারবো। তো এখন ব্লগ সাইটের জন্য কিন্তু এই যে robot.txt ফাইল এমন কিন্তু ব্যবহার করে যে এরকম ভাবে। এখন আমরা কিন্তু যখন আমি তোমাদের বিষয়ে দেখাইছিলাম যে একটা সাধারণ robot.txt ফাইলের গঠন কিন্তু এই যে এরকম সাধারণভাবে এরকম হয়, কিন্তু আমরা যখন এই ব্লগ সাইটে এখানে আসলে এখানে দেখো এখানে অনেক বিষয় দেওয়া আছে না, মানে একটা সাধারণ robot.txt ফাইলের গঠনটা কিন্তু এমনই হয়। কিন্তু এটা যেহেতু একটা ব্লগ সাইট, এই যে আরো বিষয় এখানে দেওয়া আছে, আমরা বিষয়গুলো জানি যে বিষয়গুলো কোনটা কি বুঝাইছে। তো আমরা ইউজার এজেন্ট মানে বুঝছিলাম কি, যে আমাদের এখানে ইউজার এজেন্টের মধ্যে যেই আমাদের কিগুলো ইউজার এজেন্টের মধ্যে যেই বটগুলোর নাম উল্লেখ করা দেওয়া হবে, বিভিন্ন সার্চ ইঞ্জিন বট আছে, যে বট নামগুলা উল্লেখ করা দেওয়া হবে সেগুলো এখানে লেখা থাকে। আর যে ইউজার এজেন্টের মধ্যে এই যে এরকম স্টার চিহ্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে এখানে কি যে এই ইউজার এজেন্টের ক্ষেত্রে যে এরকম স্টার চিহ্ন দেওয়া থাকবে, মানে আমাদের সার্চ ইঞ্জিনে যত সার্চ ইঞ্জিন আছে সব সার্চ ইঞ্জিনের বটের বিষয়গুলো এখানে বলা হয়েছে। তারপর এখানে আমরা ডিজেলাও যে সব সার্চ ইঞ্জিনের বটের জন্য কোন কোন বিষয়গুলো ডিজেলাও করা হয়েছে, এই যে আমাদের এখানে দেওয়া আছে, যে এই যে আমাদের এই যে CGI, তারপরে যে এরকম এই দিয়ে আমরা বিন, তারপরে কি ডিজেলাও করা হয়েছে কি WP-admin, তারপর লিঙ্ক আউট, তারপরে রিকমেন্ড, তারপরে কি কমেন্টস অথবা ফিড, এই দুইটা একটা পেজের মতো থাকে যে কমেন্টস অথবা ফিড, তারপরে ট্র্যাক ব্যাক, তারপরে কি index.php, তারপর XML আর পিসি XML আর pc.php, এই যে এই বিষয়গুলো কি করা হয়েছে আমাদের কি এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে ডিজেলাও করা হয়েছে যে আমাদের ইয়ের জন্য, এই যত সার্চ ইঞ্জিন আছে সব সার্চ ইঞ্জিনের বটের জন্য। আর এই যে বিষয়গুলো এগুলো কোন কোন সার্চ ইঞ্জিনের বটের জন্য এলাও করা হয়েছে সেগুলো যে নিচে লেখা আছে। ইউজার এজেন্টের মধ্যে এই যে সার্চ ইঞ্জিন আমাদের বটের মধ্যে এই ইউজার এজেন্টের মধ্যে এই দেখো নিনজা বট, তারপর আবার ইউজার এজেন্টের মধ্যে এটা আমাদের এখান থেকে কি আমাদের এই যে আরো বট, এই যে বটের নামগুলো এখানে দেওয়া আছে, যে গুগল বট, এই যে ইমেজ, তারপরে কি অ্যাডস বট, তারপরে যে গুগল বট মোবাইল, এই যে বিভিন্ন বটের নাম দেওয়া আছে। এখন ইউজার এর মধ্যে এই নামগুলো যে বটগুলোর নাম দেওয়া আছে এর নিচে কিন্তু দেওয়া আছে কি এই যে এরকম দেওয়া আছে যে অ্যালাউ, এই যে এরকম দেওয়া আছে। অ্যালাউ দিয়ে কি বোঝায়, যে এই যে এখানে অ্যালাউ এদিকে যে বিষয়গুলো লেখা আছে, তো এই বিষয়গুলো কি করতে পারবে, এই যে এই বিষয়গুলো কিন্তু এই সার্চ ইঞ্জিনের এই যে নিনজা বট, তারপরে যে এই বটগুলো যেগুলোর নামগুলো দেওয়া আছে তারা কি করতে পারবে, ক্রলিং করতে পারবে। তো এই যে অ্যালাউর মধ্যে এখন আমাদের এই যে এরকম স্ল্যাশ দিয়ে, এটা দিয়ে কি বুঝেছে অ্যালাউ, স্ল্যাশ দিয়ে মানে কি
এই দেখো শর্ট মিট টোল্ড, এই যে এই ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটের নামের পরে কিন্তু দেখো স্ল্যাশ আছে না, স্ল্যাশ আছে। তো এখন এই স্ল্যাশের আগে এই যে লেখাটুকু আছে না ওয়েবসাইটের নামটুকু, তো এটা বুঝাইছে যে এই যে ওয়েবসাইটের নামটুকু দিয়ে মানে এই ওয়েবসাইটটা বুঝেছে আর কি। তো এই ওয়েবসাইটটা সে কি করতে পারবে, এই যে স্ল্যাশ দিয়ে বুঝেছে যে এই স্ল্যাশের আগে যে লেখাগুলো আছে এটা তো আমাদের ওয়েবসাইটের নামটা না। তো এখন এই ওয়েবসাইটটা তারা কি করতে পারে, ফুল এই ওয়েবসাইটের বিষয়গুলো তারা যে অ্যালাউ করা আছে তারা ক্রল করতে পারবে, নিনজা বট। তারপরে এই যে আরেকটা বটের নাম দেওয়া আছে সেও অ্যালাউ আছে। তারপরে যে গুগল বট ইমেজ, এই যে এই বট সে কি বিষয়টা করতে পারবে, সে কি বিষয়গুলো করতে পারবে, যে আমাদের WP কন্টেন্ট, তারপরে সে এই যে আপলোডস এর এই বিষয়গুলো তারা করতে পারবে, অ্যালাউ করা আছে। তারপরে এই যে এখানে অ্যাডস বট গুগল, সে কি বিষয়গুলো করতে পারবে, যে অ্যালাউ করা আছে, এই যে স্ল্যাশ দেওয়া আমি বলছি যে ওয়েবসাইটটা বুঝায়। তারপরে এই গুগল বট মোবাইল, এটা এই যে অ্যালাউ করা আছে, এই বিষয়গুলো দেখাচ্ছি। তারপরে এই যে আমাদের আরো বিভিন্ন এই যে ইউজার এজেন্টের মধ্যে বিভিন্ন বট দেওয়া আছে, এই যে স্যামরাজ বট, এই যে স্যামরাজ বট SA, স্যামরাজ বট BA, স্যামরাজ বট SI, এই যে বিভিন্ন বট দেওয়া আছে না, এই যে বটের নামগুলো। তো এই বটগুলো কোন বিষয়গুলো যে করতে পারবে না, দেখো এখানে ডিজেলাও দেওয়া আছে, প্রত্যেকটা নামের যে ডিজেলাও, এই ডিজেলাও তাইগুলো যেগুলো ডিজেলাও দেওয়া থাকবে মানে সেই বটগুলো কি করতে পারবে না, সেই বিষয়গুলো করতে পারবে না। তো এই যে এটা হচ্ছে বিষয়টা বুঝাইছে যে এই বিষয়টা। তারপর আমাদের এটা দেখার পরে এরপর নিচ দিকে আসলে এই যে ব্লক নেক্সট গ্রিন সার্চ বট, এই যে এইগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন এখানে বিষয়গুলো, এই যে এখানে কিন্তু এই বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে মূলত। এখন যেমন আমাদের এই যে বলতেছে এই বিষয়গুলো, তো এগুলো আমাদের এখানে কি বুঝাইতেছে এই বিষয়গুলো। তো এখন আমাদের এই যে বিভিন্ন এই যে হ্যাশট্যাগ দিয়ে যে ব্লগ, এই যে নেক্সট গ্রিন সার্চ বট, তারপরে যে আমাদের কি এই যে ব্লগ গিগা ব্লেস, এই যে বিষয়গুলো আমাদের বুঝাইতেছে। এগুলো বিভিন্ন এই যে কমেন্ট, তো এগুলো কিন্তু যে বিভিন্ন কমেন্ট করছে, তো এগুলো কি করতে পারবে না, কিন্তু সার্চ ইঞ্জিনের বট কিন্তু এগুলা আমাদের ক্রলিং করতে পারবে না। তো এগুলো দিচ্ছে জাস্ট খালি আমাদের ইউজারদের যে পড়তে পারে চাইলে তারা এই যেগুলো পড়তে পারে, তো এগুলো তোমরা একটু পড়বে তাহলে বিষয়গুলো বুঝতে পারবে এগুলা কি বলছে। তো এগুলো আমরা হচ্ছে যে বিভিন্ন যে কমেন্টের বিষয়ে যে আরো বিষয়গুলো দিচ্ছে এগুলো তোমরা চাইলে একটু দেখতে পারো, যে হ্যাশট্যাগ দিয়ে যে বিষয়গুলো দেয় এগুলো বিভিন্ন কমেন্ট। তারপরে যে আমাদের কি এই যে আবার এই যে এখানে কি ইউজার এজেন্টের মধ্যে এই যে এই বিষয়গুলো কি অ্যালাউ কি ডিসঅ্যালাউ করা আছে সেগুলো এখানে দেওয়া থাকে। তারপর আমি যে একবার নিচ দিকে আসি, এই দেখো সাইড ম্যাপের মধ্যে এই যে আমি বিষয়টা দেখছিলাম না, এই যে আমরা এখানে পড়তে গিয়ে কিন্তু দেখছিলাম যে রোবট.txt ফাইলে যে গঠন এই যে নিচে সাইড ম্যাপ দেওয়া থাকে, যে আমাদের যেই ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের যেই এখানে সাইড ম্যাপ XML সাইড ম্যাপের URLটা এখানে দেওয়া থাকবে। এখন তাদের ওয়েবসাইটে এই শোড মি লাউড, এই যে এই ওয়েবসাইট যে ব্লগ সাইটটা আছে তাদের এই যে এখানে যে সাইড ম্যাপগুলা, তাদের সেই সাইড ম্যাপগুলো URL এখানে দেওয়া আছে। এভাবে তোমরা যখন তোমাদের রোবট.txt ফাইল তৈরি করতে হবে তোমাদের কোনো ব্লগ সাইট হলে সেক্ষেত্রে তোমরা এই যে এইভাবে বিষয়গুলো দিবে। তারপর ব্লগ সাইট ছাড়াও আমরা যদি আমাদের কোনো ব্লগ সাইট বা আমাদের যদি কোনো নিউজ সাইট হয়, আমাদের যদি কোনো নিউজ সাইট হয়, নিউজ সাইট কেমন ধরো নিউজ সাইট দিতে পারে কিন্তু যে ধরো USA টুডে, এটা একটা নিউজ সাইট। এখন এই যে USA টুডে এই যে আমাদের যে নিউজ সাইটটা আছে, এখন ধরো এই যে এই নিউজ সাইটে আমরা কি দেখবো, এটা কিন্তু US এর একটা নিউজ সাইট। এখন এই নিউজ সাইটে ধর আমরা আমাদের যে রোবট.txt ফাইলটা আমরা দেখবো। তো এখন এটা দেখার জন্য আমি দিই এই নিউজ সাইটের যে URL পাশে আমি যদি লিখি কি স্ল্যাশ দিয়ে যদি আমি লিখি যে robots.txt লিখলাম, লিখলে এই ওয়েবসাইটে যে robots.txt যেই ফাইলটা এটা কিন্তু এখানে দেখাচ্ছে এই ওয়েবসাইটে। তো এখন আমাদের ওয়েবসাইটে এটা একটা নিউজ সাইট, এটা একটা US এর নিউজ সাইট। এখন আমাদের এই যে এই সাইডের কিন্তু এদিকে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এখন আমাদের প্রথমে দেওয়া আছে কি এই যে প্রথমে একটা কমেন্ট করছে, এই যে কমেন্টটা কি করছে, যেটা একটা কমেন্ট এই যে রোবট.txt ফাইলের এই যে USA টুডের জন্য এটা একটা রোবট.txt ফাইল, এটা বুঝাইছে আর কি। তারপরে যে কোন কোন ইউআর এজেন্ট, যে কোন কোন বটের জন্য যে এই যে বিভিন্ন বট আছে না, যে কোন কোন বটগুলোর জন্য কি বিষয়গুলো ডিসঅ্যালাউ করা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন আমাদের এই যে আমাদের এখানে এই যে অ্যানথ্রোপিক AI, তারপর অ্যামাজন বট, তারপরে যে ক্লাউড ওয়েব, তারপরে যে আরো বিভিন্ন বট দেওয়া আছে। তো এখন এই বটগুলোর জন্য এই যে আমাদের স্ল্যাশ দিয়ে আমি বলছিলাম এই যে ওয়েবসাইটটাকে বোঝাতে এই যে স্ল্যাশ দিয়ে যে বিষয়গুলো ডিসঅ্যালাউ করা আছে সেখানে দেখাচ্ছি কিন্তু বিষয়গুলো। তারপরে এই যে ইউজার এজেন্ট যে গুগল বট নিউজ, যে গুগল বট নিউজ যেটা আছে, তো সেই বটের জন্য কোন কোন বিষয়গুলো ডিসঅ্যালাউ করা আছে যে এখানে দেওয়া আছে। এখন তারপরে এই যে আমাদের ইউজার এজেন্ট এই যে আমাদের GPT বটের জন্য এই যে বিষয়গুলো ডিসঅ্যালাউ করা আছে কি কি বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে ইউজার এজেন্ট স্টার চিহ্নে যেরকম দেওয়া থাকলে আমরা ইন্টু চিহ্ন এরকম দেওয়া থাকলে বুঝবো যে আমাদের যে সার্চ যত সার্চ ইঞ্জিন আছে সব সার্চ ইঞ্জিনের বটগুলোর জন্য এই যে কোন কোন বিষয়গুলো ডিসঅ্যালাউ করা আছে সব বিষয়গুলো যে লেখা আছে। তারপর লাস্টে তারা কি করছে, তাদের ওয়েবসাইটে যেই
সাইড ম্যাপটা থাকবে এক্সএমএল সাইড ম্যাপটা এই যে ইউআরএলটা তারা এখানে দিয়ে দিছি। এই দেখো তাদের ওয়েবসাইটে কিন্তু এক্সএমএল সাইড ম্যাপটা যেটা থাকবে এগুলো এই যে কত এক্সএমএল সাইড ম্যাপ আছে সেগুলো ইউআরএল কিন্তু দিয়ে দিছি। তো এটা হচ্ছে বিষয়টা এখানে দেখাইতেছে। তারপর আমরা এভাবে কিন্তু আমরা আমাদের যদি কোনো নিউজ সাইট থাকে সেক্ষেত্রে আমাদের সেই নিউজ সাইটে robots.txt ফাইলের মধ্যে আমরা এই বিষয়গুলো ব্যবহার করব। তারপর আমরা এটা দেখলাম যে এগুলা কি করে। তারপর নিউজ সাইটের পর আমাদের হতে পারে কি কোন, যেমন সার্ভিস সাইট কেমন, এই যে আমাদের যেমন একটা সাইটের নাম আছে, তো এই সাইটটা আমি এই নামটা আমি এটা কপি করলাম। কপি করার পর এখন আমি ধরো এই যে সাইটটা আছে এটার নামটা আমি এখানে পেস্ট করে আমি এন্টার দিলাম। তো এখন আমাদের এই যে এই যে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এই যে নামের যে ওয়েবসাইটটা আছে, এখন এটা কিন্তু আমাদের একটা সার্ভিস সাইট। এই যে এটা একটা সার্ভিস সাইট। এখন এই ওয়েবসাইটে আমরা কি দেখবো, এই যে ওয়েবসাইটটা আছে এটার দ্বারা আমরা আমাদের যেই এখানে আমরা কি এই ওয়েবসাইটটা আমি এই robots.txt ফাইলটা দেখবো। সেক্ষেত্রে ওয়েবসাইটের নামের পাশে আমি স্ল্যাশ দিয়ে লিখি যে robots.txt লিখলাম আমরা ব্যাসলার। আমরা ওয়েবসাইটের robots.txt যে ইটা ফাইলটা এখানে দেখাচ্ছে। তো এখন আমাদের ওয়েবসাইট robots.txt ফাইলটা দেখাইতেছে। এখন আমরা এই জায়গায় যে ওয়েবসাইটে যে এই যে ওয়েবসাইটের robots.txt ফাইলটা দেখাইতেছে, এখন কিন্তু এই দেখো অন্যান্য যে ওয়েবসাইটগুলো সেগুলো robots.txt ফাইলগুলো কত বড় হয়। এটা কিন্তু সিম্পল যে robots.txt ফাইল এমন দেখাইতেছে, এই যে এখানে যেরকম আমরা দেখছিলাম না এদিকেও দেখাইতেছে। এখন ইউজার এজেন্ট যে সব সার্চ ইঞ্জিনের বটগুলোর জন্য কি উল্লেখ করা হয়েছে, তারা এই যেই তাদের ওয়েবসাইটে এই যে সার্ভিস টাইপের ওয়েবসাইট, তারা এই ওয়েবসাইটের মধ্যে যে WP অ্যাডমিন এটা কি ডিসঅ্যালাউ করা হয়েছে, যে ইউজারের সকল সার্চ ইঞ্জিনের বটগুলোর জন্য এই যে তাদের WP অ্যাডমিন এটা ডিসঅ্যালাউ করা হয়েছে। সার্চ ইঞ্জিনের বটগুলো কি করতে পারবে না, তাদের এই WP অ্যাডমিন এটা তারা ক্রলিং করতে পারবে না। আর কোনগুলো অ্যালাউ করা হয়েছে এখানে লেখা আছে যে WP অ্যাডমিন, তারপরে WP এই যে আমাদের ajax.php এই বিষয়গুলো। তারপর তাদের লাস্টে তারা কি করছে, তাদের যে এখানে সাইড ম্যাপ আছে, তাদের যে এক্সএমএল সাইড ম্যাপ আছে সেটা এইটা এখানে দিয়ে দিছে, ইউআরএলটা দিয়ে দিছে। তো এটা বুঝেছে এই যে robots.txt ফাইলের বিষয়টা। তাহলে আমরা এটা জানলাম যে আমাদের কোনো সার্ভিস টাইপের সাইট থাকলে যেরকম থাকে। তারপর এটা সারা আরেকটা সাইট আছে কি, এই যে অ্যাম্বুলেন্স BD24, এই যে এভাবে বিভিন্ন সাইট আছে। এই যে অ্যাম্বুলেন্স BD24 এটাও কিন্তু একটা সার্ভিস টাইপের সাইট। এখন এই ওয়েবসাইটটা যেটা অ্যাম্বুলেন্স BD24 এই ওয়েবসাইটের এখন যদি আমরা এটার নামের পাশে স্ল্যাশ দিয়ে আছে, আমি এটা কি লিখি, এখানে আমি যে robots.txt আমরা লিখলাম। দেখেন আমাদের এই ওয়েবসাইটে যে robots.txt যে ফাইলটা সেটা এখানে দেখাবে। এই ওয়েবসাইটে কিন্তু দেখো আমাদের এই যে ইউজার এজেন্ট এই যে কোন এইগুলোর জন্য কি বিষয়গুলো যে অ্যালাউ করা হয়েছে ডিসঅ্যালাউ করা হয়েছে, দেখো তাদের ওয়েবসাইটে যে robots.txt ফাইলটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। তো এই যে এটা হচ্ছে মূলত এই robots.txt ফাইলের বিষয়টা কাজটা করে। এখন দেখো এই যে তাদের ওয়েবসাইটে এইভাবে বিষয়গুলো দেওয়া আছে। এখন এই যে আমাদের যে ambulance.com এর যে ওয়েবসাইট আছে তাদের, এখন এটা কিন্তু একটা আমাদের কি এখানে সার্ভিস টাইপের সাইট। এখন এই যে ambulance.com এর একটা সার্ভিস টাইপের সাইট। এখন এই ওয়েবসাইটে যে robots.txt ফাইল এইভাবে দেওয়া আছে। তাহলে কিরকম ভাবে দেওয়া আছে আমি একটু দেখি, এটার মতো কিন্তু সেম ভাবে এখানে দেওয়া আছে যে তাদের যে ইউজার এজেন্ট, এটা আমাদের এই যে এরকম দেওয়া থাকলে আমরা কি বিষয়টা বুঝবো, এরকম এই যে স্টার চিহ্ন দেওয়া থাকে যে সকল সার্চ ইঞ্জিনের বটগুলো বুঝেছে তারা এই যে WP অ্যাডমিন এটা তারা ক্রল করতে পারবে, এটা ডিসঅ্যালাউ আর অ্যালাউ এই যে বিষয়গুলো ক্রল করতে পারবে, অ্যালাউ করা আছে। তারপর তাদের যে ওয়েবসাইটের সাইড ম্যাপ সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তার ওয়েবসাইটে এই যে সাইড ম্যাপটা এখানে এক্সএমএল সাইড ম্যাপটা দেওয়া আছে। তারপর তাদের ওয়েবসাইটে যে ইউজার এজেন্ট, এখন এই যে ইউজার এজেন্টের মধ্যে যে তারা কি করতে পারবে না, সকল সার্চ ইঞ্জিনের বট স্টার চিহ্ন যে দেওয়া আছে, সকল সার্চ ইঞ্জিনের বট কি করতে পারবে না, তাদের এই যে এই বিষয়গুলো কি ডিসঅ্যালাউ দেওয়া আছে এই বিষয়গুলো তারা ক্রলিং করতে পারবে না। এই যে এটা এই সার্ভিস টাইপের সাইট থাকলে ওয়েবসাইট থাকলে এই বিষয়গুলো robots.txt ফাইলটা এরকম ভাবে থাকে। ব্যাস এটা আমরা দেখলাম। তারপর এগুলো দেখার পর এখন আমাদের এটা সার্ভিস টাইপের সাইট ছাড়া কোনো ই-কমার্স টাইপের আমাদের সাইট হতে পারে। তো এখন ই-কমার্স টাইপের সাইট কেমন, ধর আমরা এখানে একটা ওয়েবসাইট ঢুকলাম কি, যেমন এই যে অ্যামাজন। এখন অ্যামাজন কিন্তু একটা ই-কমার্স টাইপের সাইট। তো এখন আমাদের অ্যামাজন ই-কমার্স টাইপের সাইট যেটা আছে, যেমন এখন এখানে আমরা লেখা সার্চ দেই যে amazon.com, বাস amazon.com লেখার পর এখানে লেখা আমি যখন সার্চ দিলাম, সার্চ দিলে এই যে amazon.com লেখা আমরা সার্চ দেওয়ার পর কিন্তু এই যে এখানে চলে আসলো বিষয়টা। দেখো আমরা amazon.com লেখার পর এই যে আমাদের যে ওয়েবসাইটটা, এই যে এটা একটা ই-কমার্স ওয়েবসাইট। এখন এই যে amazon.com এই ওয়েবসাইটে আমি যে robots.txt ফাইলটা দেখার জন্য ওয়েবসাইটের নামের পাশে আমি এই যে স্ল্যাশ দিয়ে আমি লিখি কি এই যে robots.txt দেখলে এই ওয়েবসাইটে যে robots.txt ফাইলটা দেখাবে। সেম ভাবে আমাদের অ্যামাজনের মতো আমাদের AliExpress, এই যে AliExpress বা আলিবাবা, এখন এই যে এরকম যে ইগুলো আছে যে AliExpress.com, ধরো এই ওয়েবসাইটে আমি robots.txt ফাইল দেখবো, তো নামের পাশে আমি robots.txt লিখলে এই ওয়েবসাইটে robots.txt ফাইলটা দেখাবে।
এই যেগুলো আমি দেখতে পারি চাইলে। এখন আমরা যে amazon.com এর ওয়েবসাইটে যে robot.txt ফাইলটা দেখাইতেছে না, এখন ধরো আমাদের দেখো আমি দিই এই যে একটু দেখি ইউজার এজেন্টের মধ্যে এই যে অ্যামাজনের ইউজার এজেন্ট যে অ্যামাজন কি করছে যে তাদের ওয়েবসাইটের মধ্যে স্টার দিছে কি স্টার মানে তো বোঝায় যে সকল সার্চ ইঞ্জিনের বট কি করতে পারবে না, তাদের কোন কোন বিষয়গুলো এখানে করতে পারবে না সেগুলো কিন্তু ক্রল করতে পারবে, যে ডিজেলাও করা আছে। এখানে যে ডিজেলের মধ্যে এই বিষয়গুলো দেখা আছে, তারপরে যে এলাও কিন্তু করা আছে সকল সার্চ ইঞ্জিনের বট তাদের ওয়েবসাইটের মধ্যে কোন বিষয়গুলো ক্রলিং করতে পারবে এলাও করা আছে, এই যে কলিং করতে পারবে এলাও করা আছে, এই যে আর যেগুলো কলিং করতে পারবে ডিজেলাও করা আছে। তারপর আবার এই যে এখানে ইউজার এজেন্টের মধ্যে কিন্তু এই যে আবার কিছু সার্চ ইঞ্জিনের বটকে স্পেসিফিক দেখানো কিন্তু হয়েছে, যে যে ইটেও স্পাইডার এই যে সার্চ ইঞ্জিনের বট আছে সেটা কি করতে পারবে, যে ডিজাইন করতে পারবে না, কি কি বিষয়গুলো দেওয়া আছে। স্ল্যাশ মানে আমাদের ওয়েবসাইটটা এই যে যে ওয়েবসাইটটা থাকবে সেটাকে বোঝায়। এই যে স্ল্যাশের পর এই স্ল্যাশের এই পাশে যেই ইউআরটুকু থাকে এই যে আমাদের ওয়েবসাইটের নামটুকু, তো এটা আমাদের বুঝেছে, এটা দিয়ে বুঝায় ওয়েবসাইটটা তারা কি করতে পারবে না, ক্রলিং করতে পারবে না, একটু ডিজেলাও করা আছে বিষয়গুলো। এই যে কোন কোন সার্চ ইঞ্জিনের বট সেগুলো এখানে দেওয়া আছে, এই যে আমাদের এই যে জিপিটি বট, তারপরে এই যে সিসি বট, তারপরে যে এগুলো দেওয়া আছে এভাবে। তারপর অ্যামাজনের পর আলি এক্সপ্রেস এই যে এই এর মধ্যে তখন এখানেও কিন্তু দেওয়া আছে কি এই যে এই ই কমার্স ওয়েবসাইটের এই যে আলি এক্সপ্রেস যেটা আছে এটা robot.txt ফাইলটা আমি দেখতে পাচ্ছি। এখন এই যে robot.txt ফাইলের মধ্যে এখন আমাদের এখানে আমাদের দেওয়া আছে কি যে ইউজার এজেন্ট যে এই গুগল বট দেওয়া আছে স্পেসিফিক করে। এখন গুগল বট কি করতে পারবে না, এই যে এই বিষয়গুলো করতে পারবে না, তাদের ওয়েবসাইটের মধ্যে এই বিষয়গুলো করতে পারবে না। তাই যে তারপরে যেরকম স্টার চিহ্নে এই বিষয়গুলো দেখানো আছে যে কি বিষয়গুলো করতে পারবে না, যে কি কি বটগুলো তাদের ওয়েবসাইটের মধ্যে সেখানে দেওয়া আছে। গুগল বট অ্যাডবটস, তারপরে এখানে গুগল বট, তারপরে গুগল অ্যাডবটস আছে এই যে গুগলের, তারপরে অ্যাডবটস গুগলের মোবাইলে এই যে এই বিষয়গুলো তারা কি করতে পারবে এগুলো ডিজেলাও করা আছে। তারপরে যে ইউজার এজেন্ট স্টার চিহ্ন দিয়ে আমাদের যে সকল সার্চ ইঞ্জিনের বটগুলো এই যে কি কি বিষয়গুলো করতে পারবে না সেগুলো ডিজেলাও, আর যেগুলো করতে পারবে অ্যালাউ করা আছে। তারপর আমি নিজ দিকে আসার পরে যে ইউজার এজেন্ট এখন আমাদের এই যে যেই ইন্ডেক্স বট তারা কি করতে পারবে না, এই যে আর কি করতে পারবে এখানে দেওয়া আছে। এখন কিন্তু ইন্ডেক্স বট আমি যে একটা বিষয় খেয়াল করি, আমি কিন্তু এতক্ষণ যে ওয়েবসাইটগুলোর মধ্যে দেখছিলাম এই যে এই লেখাটা কিন্তু আসছিল না, এখন এখানে দেওয়া আছে কি ক্রল ডিলে। এখন ক্রল ডিলে বলতে এখানে কি বোঝায়, যে ক্রল ডিলে হচ্ছে যে আমাদের এই যে ইন্ডেক্স বট এই যে বটটা থাকবে তারা যে আমাদের এই যে এই আলি এক্সপ্রেস তাদের যে ওয়েবসাইট আছে আলি এক্সপ্রেস, এখন এই ওয়েবসাইটের মধ্যে যে ক্রল করবে এই যে এখানে দেওয়াই আছে যে কোন কোন বিষয়গুলো করবে কোন কোন বিষয়গুলো করবে না। ডিজেলও থাকলে ডিজেলের মধ্যে যেগুলো দেওয়া থাকে সেগুলো করবে না, ক্রল করবে না। তখন এটা যে তারা ক্রল করবে যে এই ইন্ডেক্স বক্স তারা যে এই আলি এক্সপ্রেস এই ওয়েবসাইটে ক্রল করবে। এখন ক্রল ডিলেটা দেওয়া আছে কত, ক্রল ডিলে দেওয়া আছে যে 0.5 মানে আমাদের এখানে যে 0.5 এটা কিন্তু একটা মিলি সেকেন্ড। তো ক্রল ডিলে বিষয়গুলো কিন্তু মিলি সেকেন্ড আকারে থাকে, তো কত মিলি সেকেন্ড পর্যন্ত মানে কত মিলি সেকেন্ডের ভিতরে এই ইন্ডেক্স বক্স এই যে তাদের আলি এক্সপ্রেস এই ওয়েবসাইটটা এই বিষয়গুলো যেগুলো ডিজেলাও করা আছে অ্যালাউ করা আছে ক্রলিং করতে পারবে, আর যেগুলো পারবে না তো এখন এটা তারা যে ক্রল করবে এটা এই যে ডিলেটা দেওয়া আছে যে তার কত সময়ের মধ্যে এটা ক্রল করবে, এবং আমাদের কোন বটটা ক্রল করবে যে ইন্ডেক্স বট এই যে বিষয়গুলো দেওয়া আছে। তারপরে যে লাস্টে যে হোস্টে যে বিষয়গুলো এই যে বিভিন্ন ক্লিন প্যারাম এই যে এগুলো দেওয়া আছে তাদের ওয়েবসাইটের মধ্যে। এই যে এরকম ই কমার্স ওয়েবসাইটের কিন্তু এই যে যা ইগুলো থাকে যে এরকম বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটের কিন্তু আমাদের যে আমাদের robot.txt ফাইলটা এইভাবে থাকে। তারপর আমাদের এটা ছাড়াও ধরো আরেকটা ওয়েবসাইট আছে কি কমার্স ওয়েবসাইট আছে কি আমাদের bdshop.com একটা ওয়েবসাইট আছে। এখানে bdshop.com এখন এই ওয়েবসাইটে robot.txt ফাইলটা দেখার জন্য এই ওয়েবসাইটের নামের পাশে এই যে আমরা স্ল্যাশ দিয়ে robot.txt ব্যাস robot.txt লেখা হবে। ওয়েবসাইটের robot.txt যদি ফাইল থাকে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের কিন্তু robot.txt ফাইল আমি দেখতে পারবো। তো এখন আমাদের কিন্তু এই যে যদি থাকে এই যে robots.txt আমি লিখলে এই যে দেখো এখন কিন্তু দেখাচ্ছে না, এখানে ওয়েবসাইটে যে robot.txt ফাইলটা দেখাচ্ছে। এখন আমরা একটু স্পষ্টভাবে দেখতে আমি যদি একটু বড় করি জুমটা, এখন জুমটা একটু বড় করার পর এখন আমাদের যদি আমরা একটু দেখি যে এই যে তাদের ওয়েবসাইটের মধ্যে ইউজার এজেন্ট স্টার চিহ্ন যে সকল এই যে সার্চ ইঞ্জিনে বট কি করতে পারবে যে তাদের ওয়েবসাইটের মধ্যে যে বিষয়গুলো ডিজেলাও করা আছে করতে পারবে না, এই বিষয়গুলো ক্রলিং করতে পারবে না। তারপরে যে আমাদের এখানে এই যে এরকম দেওয়া আছে বিষয়গুলো এই যে
আমাদের হ্যাশট্যাগ দিয়ে এই যে লেখাগুলো লেখা আছে এগুলো কিন্তু আমাদের কোনো এখানে এগুলো কিন্তু কি করতে পারবে না, সার্চ ইঞ্জিনে বটটা কলিং করতে পারবে না। এগুলো জাস্ট একটা কমেন্ট, যেগুলো ইউজাররা পড়তে পারবে এগুলো একটা কমেন্ট। এই যে এখানে দেখাচ্ছে যে বিষয়গুলো একটা কমেন্ট, এইগুলো কিন্তু দেখাচ্ছে। তারপর একবারে দেখো লাস্টে গিয়ে দিচ্ছে কি তারা সাইড ম্যাপ, সাইড ম্যাপের মধ্যে তাদের ওয়েবসাইটে এক্সএমএল সাইড ম্যাপটা এখানে দিয়ে দিচ্ছে, এক্সএমএল সাইড ম্যাপ ইউআরএলটা এটা কিন্তু আমি দেখতে পারতেছি। তো এটা আমি দেখলাম এটা একটা ই-কমার্স ওয়েবসাইট। তো এরকম আমাদের যদি কোনো ই-কমার্স ওয়েবসাইট থাকে সেগুলোর এই যে আমাদের কি এই robot.txt ফাইলগুলো এমন থাকে। তারপর ই-কমার্স ওয়েবসাইট, সার্ভিস টাইপের ওয়েবসাইট, ব্লগ অথবা নিউজ টাইপের ওয়েবসাইট ছাড়া অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট, যেমন অন্য ওয়েবসাইট কেমন, যেমন এই যে facebook.com। এখন facebook.com এটা আমাদের একটা ওয়েবসাইট। এখন এই যে facebook.com যেটা আছে, ফেসবুক যে আছে আমি যেটা এখান থেকে আমরা লিখে ফেলে দিলাম কি facebook.com। এখন এই যে facebook.com আমি কি দেখবো, ফেসবুকের যে robot.txt ফাইলটা আমি দেখবো। তাহলে আমরা ফেসবুকের নামের পাশে robots.txt যদি আমি লিখে সার্চ করি, এন্টার প্রেস করি, তখন আমাদের ফেসবুকের যে robot.txt ফাইলটা চলে আসছে কিন্তু আমাদের এখানে। তো এখন আমাদের এখানে আমাদের এই যে দেখো এই ফেসবুকেরও কিন্তু এই যে robot.txt ফাইল আছে। এখন এর মধ্যে দেওয়া আছে কি এই যে নোটিশ, তারপরে যে বিষয়গুলো দেওয়া আছে, যে হ্যাশট্যাগ দিয়ে যে বিষয়গুলো দেওয়া থাকে না, এগুলো আমরা বুঝবো যে এগুলো বিভিন্ন কমেন্ট। তো এগুলো ইউজার্সরা পড়তে পারবে, এগুলো কোনো সার্চ ইঞ্জিনে বট ক্রলার করতে পারবে না, কলিং করতে পারবে না আর কি। তো এই বিষয়টা এগুলো বিভিন্ন কমেন্ট। তারপরে যে কোন কোন সার্চ ইঞ্জিনের বট, যে অ্যামাজন বট, তারপরে অ্যাপেল বট, তারপরে যে এখানে ক্লাউড বট, তারপরে গুগল এক্সটেনশন, তারপরে যে জিপিটি বট, এই যে এই কোন বটগুলো কি বিষয়গুলো এই যে এখানে করতে পারবেন ডিটেলও করা আছে, যে এরকম স্ল্যাশ দেয়া, যেটা মানে কি আমি তো তোমাদের বলছিলাম। এখন এই যে এই বিষয়গুলো এখানে বলছে। তারপরে এই যে ইউজার্স এজেন্টের মধ্যে অ্যাপেল বট, এখন অ্যাপেল বটগুলো কোন কোন বিষয়গুলো করতে পারবেন এগুলা ডিটেলও করা আছে, আর যেগুলো করতে পারবে অ্যালাও করা আছে। তারপরে এই যে বিং বট কি করতে পারবে না করতে পারবে, আমাদের এই যে ডিসকর্ড বট, তারপরে এই যে এখানে ডাক বট, এই যে ডাক এখন এই যে বট, তারপরে এই যে ফেসবুক, এই যে এখানে কি ফেসবুক কেস্টেনাল হিট, এই যে এটা একটা বট। এখন এই বটে যে কিগুলো করতে পারবে না কি বিষয়গুলো করতে পারবে এই যে দেওয়া আছে। তারপরে গুগল বট, তারপর দেওয়া আছে কি যে গুগল বট ইমেজ, তারপরে এখানে দেওয়া আছে গুগল বট ভিডিও, তারপরে আমাদের গুগল বট নিউজ, এই যে কি বিষয়গুলো করতে পারবে কলিং করতে পারবে এগুলো ডিটেলও অ্যালাউ করা আছে। তারপরে গুগল এই যে ইন্সপেকশন টুল, তারপরে যে লিঙ্ক ইন বট, তারপরে এই যে এখানে কি লিঙ্কডইন বট, তারপরে এই যে আমাদের MSN বট, এই যে বিভিন্ন বট দেওয়া আছে। এই যে কোন সার্চ ইঞ্জিন বটগুলো কি বিষয়গুলো করতে পারবে না দেওয়া আছে। এখন দেখো এই ফেসবুকের কিন্তু এই যে বিভিন্ন বিষয় দেখো এই যে করা আছে না, বিভিন্ন বিষয় সাইড ম্যাপ কিন্তু এখানে করা আছে। এখন আমাদের এই যে দেখো এই যে বিভিন্ন সাইড ম্যাপ করা আছে, এই যে এই ফেসবুকের এই সাইড ম্যাপ গুলো কিন্তু এখানে দেওয়া আছে, এই যে বিভিন্ন ধরনের সাইড ম্যাপ করা আছে। তো এই যে সাইড ম্যাপ গুলো এখানে দেওয়া আছে যে ডট, এই যে আমাদের জিজেড, এই যে জিজেড টাইপের বিভিন্ন সাইড ম্যাপ করা আছে, জিজেড এক্সএমএল টাইপের বিভিন্ন সাইড ম্যাপ করা আছে। তো এই সাইড ম্যাপ গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই সাইড ম্যাপ গুলোর ফেসবুকের যে সাইড ম্যাপ গুলো দেখো কত সাইড ম্যাপ করা আছে, এগুলো ইউআরএল দেওয়া আছে এখানে বাস। এই যে এগুলো এক্সএমএল বিভিন্ন সাইড ম্যাপ। তারপর ফেসবুক ছাড়াও কিন্তু গুগলেরও কিন্তু আমরা robot.txt দেখতে পাই আমরা। এখন গুগলের robot.txt ফাইল দেখার জন্য আমি যদি গুগলে এই যে লিখি যে আমাদের কি google.com, যে google.com তারপর স্ল্যাশ দিয়ে আমি robot.txt লিখলাম। এখন গুগলের যে robot.txt ফাইলটা আমি দেখতে পারি, দেখো এই যে ইউজার এজেন্ট, এই যে সব সার্চ ইঞ্জিনের বট কোনগুলো করতে পারবে না দেওয়া আছে, এই যে সব সার্চ ইঞ্জিনের বট কোন বিষয়গুলো এই যে করতে পারবে প্ল্যানিং করতে পারবে, কোনগুলো করতে পারবে না, এই যে বিষয়গুলো কিন্তু এই যে দেওয়া আছে। এই যে আমাদের নিচ দিকে আসে যে কিন্তু এখানে দেওয়া আছে এই বিষয়গুলো দেওয়া আছে। তারপরে যে আমাদের এখানে আসার পরে যে অ্যাডভার্স এগুলো বিভিন্ন কমেন্ট, তারপরে যে আমাদের এই যে দেওয়া আছে কি যে এই ইউজার এজেন্ট, এই যে ফেসবুক, এই যে আমাদের যে বটটা আছে যে বটটা এখন কিন্তু আমরা ওই যে ফেসবুকের robot.txt ক্ষেত্রে বটটার নাম আমরা দেখছিলাম। এই যে বটটা এই যে কি বিষয়গুলো করতে পারবে যে অ্যালাউ আর ডিসঅ্যালাউ করা আছে। তারপরে আমাদের সাইড ম্যাপের মধ্যে যে এই আমাদের গুগলের কিন্তু একটা সাইড ম্যাপ আছে, এক্সএমএল সাইড ম্যাপ, এটা এখানে দেখাই দিছে। তারপরে এইভাবে কিন্তু এই যে এই বিষয়গুলো এই যে robot.txt ফাইলগুলো আমরা দেখলাম যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে কিন্তু robot.txt ফাইল বিভিন্ন বিষয়গুলো ব্যবহার করা থাকে, এগুলো আমি কিন্তু দেখলাম যে ব্লগ সাইট অথবা নিউজ সাইট, সার্ভিস, ই-কমার্স, তারপর অন্য বিভিন্ন সাইটের মধ্যে robot.txt ফাইল বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমরা দেখলাম যে আমরা জানলাম কি robot.txt ফাইল কি, তারপরে robot.txt ফাইল দেখতে কেমন হয়, এগুলো কিরকম, তারপরে এগুলো আমরা জানলাম। এখন এগুলো আমরা জানার পর যখন আমরা এই বিষয়গুলো জানলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা কাজটা দেখবো যে এই robot.txt ফাইলটা কিভাবে আমাদের কি করতে হয়, আমাদের robot.txt ফাইলটা কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা সেই মেন বিষয়টা এখন আমরা দেখবো এখান থেকে।
এখন আমরা আমাদের যে robot.txt ফাইলটা যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের কিন্তু একটা robot.txt ফাইল কিন্তু আছে। তো আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের নাম কি? তো আমার ওয়েবসাইটের নামটা কিন্তু হচ্ছে যে joshimalnet.com। এখন আমার কিন্তু এই ওয়েবসাইটের একটা robot.txt ফাইল করা আছে। এখন তো আমরা আমাদের ওয়েবসাইটের robot.txt ফাইলটা দেখতে চাই, তো আমরা আমাদের ওয়েবসাইটের নামের পাশে সেম ভাবে স্ল্যাশ দিয়ে robots.txt robot.txt লিখলাম, আমাদের ওয়েবসাইটের কিন্তু robot.txt ফাইলটা দেখাবে। এখন আমাদের কিন্তু ওয়েবসাইটের robot.txt ফাইলটা এখানে দেখাচ্ছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটের robot.txt ফাইলটা দেখানোর পর এখন আমাদের ওয়েবসাইটের আমি যে এই যে robot.txt ফাইলটা আমি দেখতেছি, এখন তো আমি একটু বড় করে সাইজটা আমি একটু বড় করলাম। তারপর এখন আমাদের মধ্যে আমাদের ওয়েবসাইটে আমরা robot.txt ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। এখন ইউজার এজেন্ট আমাদের সব সার্চ ইঞ্জিনে বটের জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে কি বিষয়গুলো অ্যালাউ করা আছে, ডিজেলাও করা আছে, এখানে দেওয়া আছে। ডিজেলার মধ্যে আমাদের কি করতে পারবে, সব সার্চ ইঞ্জিনের বট আমাদের যে WP অ্যাডমিন কিন্তু তারা কি করতে পারবে না, এখানে ক্রলিং করতে পারবে না। অ্যালাউ দেওয়া আছে কি যে আমাদের সকল সার্চ ইঞ্জিনের বট এই যে WP অ্যাডমিনের মধ্যে যে অ্যাডমিন ajax.php এই যে বিষয়টা তারা কলিং করতে পারবে। তারপর সাইড ম্যাপ যে আমাদের এই ওয়েবসাইটে যে XML সাইড ম্যাপটা এখানে সেটার URL দেওয়া আছে, তো যে আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা আমার ওয়েবসাইটে কিন্তু একটা XML সাইড ম্যাপ করা আছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে XML সাইড ম্যাপটা দেখাতে আমাদের ওয়েবসাইটের নামের পাশে আমি লিখি কি যে sitemap.xml আমরা দেখলাম। তো আমাদের ওয়েবসাইটে যে XML সাইড ম্যাপটা কিন্তু এখানে দেখাচ্ছে না, আমাদের ওয়েবসাইটে XML সাইড ম্যাপটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তো আমরা কিন্তু দেখলাম যে এই robot.txt ফাইলের বিষয়টা দেখা। আমরা তো আমাদের ওয়েবসাইটের মধ্যে robot.txt ফাইলটা দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের কি করবো যে আমাদের তো এরকম একটা সিম্পল খালি ফাইল দেওয়া আছে। তো আমি যেটার মধ্যে তোমাদের যেরকম দেখাইছিলাম যে একটা সাধারণ robot.txt ফাইলের গঠন, কিন্তু আমরা কি করবো এখন আমাদের নতুন করে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা robot.txt ফাইল আমরা এখানে কি করবো, এখন অ্যাড করবো। এখন সেটা করার জন্য বিষয়টা এখন আমাদের এই robot.txt ফাইলটা যে আমরা বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি চাইলে একটা robot.txt ফাইল আমরা জেনারেট করে নিতে পারি। এখন robot.txt ফাইল জেনারেট করার জন্য আমি যদি এখানে আসার পরে আমি একটু গুগল আসার পরে আমি এখানে সার্চ দিই যে আমরা কি দিই, আমি এখানে আমরা কি সার্চ দিলাম, আমরা এখানে সার্চ দিব কি, আমি ধরো এখানে লিখে সার্চ দিলাম যে robots.txt ফাইল জেনারেটর, এটা রেখে সার্চ দিলাম। সার্চ দিলে যে robot.txt ফাইল জেনারেটরটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর এখন আমাদের এই যে এদিক থেকে আমরা robot.txt ফাইল এই জেনারেটর একটা ওয়েবসাইট দেওয়া আছে, আমি যে ক্লিক করে আমি ওয়েবসাইট থেকে চাইলে robot.txt ফাইল আমরা জেনারেট করতে পারি। তখন আমাদের এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এই বিষয়টা। তখন আমরা আমাদের যদি আমি এই যে এদিকে আসি এখানে ওয়েবসাইট থেকে আমি যদি আমাদের বিষয়টা করতে চাই, তখন এই যে ডিফল্ট অল রোবট আর এখানে আমাদের অ্যালাউড এই যে কোন বিষয়গুলো অ্যালাউড থাকবে নাকি এই যে রিফার্স থাকবে। তারপর আমাদের এই যে ক্রলের ডিলেটা দেখাইতে হবে, কয় সেকেন্ড ক্রল করবে আমাদের যে ক্রলার, এখানে এই যে 5 সেকেন্ড নাকি 10 সেকেন্ড 20 সেকেন্ড নাকি আমাদের 60 সেকেন্ড নাকি 100 আমাদের 20 সেকেন্ড, এগুলো আমি দেখাই দিতে পারি চাইলে। তারপর আমাদের এখান থেকে আমরা সাইড ম্যাপের মধ্যে এখানে দেওয়া আছে কি সাইড ম্যাপের মধ্যে যে আমাদের যে ওয়েবসাইটের সাইড ম্যাপ দেখাতে হবে XML সাইড ম্যাপ। তারপরে এই যে সার্চ রোবট যে কোন রোবটগুলা কি বিষয়গুলো করতে পারবে না এগুলো এখানে দেখাই দিতে পারি। তারপর আমাদের এই যে এখানে দেওয়া আছে কি যে the path is relative to road and mass and most content a কি ট্রেলিং, এখানে দেওয়া আছে কি স্ল্যাশ, তো আমাদের স্ল্যাশ এর বিষয়গুলো এখানে করতে হবে। আর এখানে লেখছে কি যে রিস্ট্রিক্টেড ডিরেক্টরিজ এই বিষয়টা এখানে করতে হবে। তো এই যে আমাদের এগুলো আমাদের অপশন দেওয়া আছে। তারপর তোমরা এখানে যখন বিষয়গুলো সেট করে দিবে তারপর আমরা যদি এই যে ক্রিয়েট robot.txt তে ক্লিক করে আমি চ্যানেলটা তৈরি করতে পারি। আর যদি ক্রিয়েট অ্যান্ড ডাউনলোড robot.txt দিয়ে এটা robot.txt ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আর তৈরিও হয়ে যাবে। তো এই বিষয়টা আমি এখানে আমরা চাইলে এই ওয়েবসাইটটা থেকে আমি robot.txt ফাইল জেনারেট করতে পারি। এখন আমি ওই ওয়েবসাইট ছাড়াও যদি আমরা আরেকভাবে করতে চাই, তাহলে আমরা যদি এখানে আমি গুগল থেকে সার্চ দিই যে chatgpt.com, তো chatgpt.com হচ্ছে গুগলের একটা এআই আমাদের এআই মডেল। তো এখন আমাদের এই এআই মডেল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন আমরা আমাদের এখান থেকে যদি আমি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখান থেকে যদি আমি একটু যে সার্চ দিই কি, তখন আমি যে এখানে আমি যদি আমার একটু আসি আমার কিন্তু যে একটু লেখা আছে, তো আমরা এখান থেকে সার্চ দিব কি যে আমরা সার্চ দিব
যে আমরা এখান থেকে আমরা সার্চ দিই কি এক্সাম্পল robot.txt ফাইল ইন ই-কমার্স সাইট। যে আমার তো এই যে joshimala.com এর আমি যদি তোমাদের সাইটটা দেখাই, এখন আমার joshimala.com এই ওয়েবসাইটে কিন্তু একটা ই-কমার্স সাইট। এখন আমার যেহেতু এটা একটা ই-কমার্স সাইট, তো আমি এখানে আমরা ChatGPT থেকে সার্চ দিব যে এক্সাম্পল robot.txt ফাইল ইন ই-কমার্স সাইট। এখন আমার একটা ই-কমার্স সাইট বলে আমি দেখাচ্ছি। তোমাদের এখানে যে ধরনের সাইট হবে, এটা তো তোমাদের কোন ব্লগ সাইট হতে পারে, তোমাদের নিউজ সাইট বা সার্ভিস সাইট হতে পারে। তো তোমরা যে সাইট ধরনের বা যে ধরনের সাইট হবে, তো সেই ধরনের এখানে লেখা দিবে যে এক্সাম্পল robot.txt ফাইল ইন ই-কমার্স সাইট বা ব্লগ সাইট বা নিউজ সাইট বা সার্ভিস সাইট লেখা দিবে। তো আমার একটা ই-কমার্স সাইট, তো আমি লিখলাম যে এক্সাম্পল robot.txt ফাইল ইন ই-কমার্স সাইট। লেখার পর আমি এন্টার প্রেস করি। করার পরে এখন আমাদের এই ই-কমার্স সাইটের জন্য কিন্তু এখানে কি করছে, এই যে এখানে একটা robot.txt ফাইল কিন্তু এখানে চলে আসছে। এখন এই যে আমাদের এখানে দেখতে পারতেছি কিন্তু এই যে বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন এই যে আমাদের এখানে চলে আসলো না, এই যে আমাদের এই robot.txt একটা কিন্তু স্যাম্পল এখানে চলে আসলো। এখন কিন্তু এখানে আমাদের একটা এখানে কি করছে যে একটা আমাদের জেনারেট করে দিছে, যে একটা এক্সাম্পল দিছে কি এই গুগল ChatGPT, সেটা এক্সাম্পল দিছে যে ই-কমার্স সাইটের জন্য কোন ধরনের robot.txt ফাইল আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন এটা করার জন্য ধর আমি এই যে এখানে আমার যে আছে, এখন ধর এটা আমি কপি করলাম। তো এখন robot.txt যে ফাইলের যে বিষয়গুলো দিয়েছে এগুলো আমি কপি করলাম। কপি করার পর আমরা ধরো এখন কি করবো, আমি ধরো আমাদের এখানে একটু ডেস্কটপ স্ক্রিনে আমি আসলাম। আসার পর আমরা এই যে রোবটস এর মধ্যে আমি কি করবো, ধরো আমি একটা নতুন একটা আমি কি করে নিলাম, ধরো নতুন করে আমি একটা আমাদের টেক্সট ডকুমেন্ট আমি এখানে ফাইল খুলে নিলাম। নেওয়ার পরে এখন ধরো আমরা এটা নাম দিলাম কি, এটার নাম আমি দিলাম কি রোবটস। এখন আমি ধরো আমি রোবটস আমরা টিএক্সটি যদি দিই তাহলে হবে। তো আমি রোবটসও দিতে পারি, রোবট টিএক্সটিও দিতে পারি। আমি রোবট টিএক্সটি এই আমাদের নোটপ্যাড ফাইলটা আমি ওপেন করলাম। করার পর আমি যে লেখাটুকু কপি করছিলাম এটা আমি পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পর কিন্তু এই যে লেখাটুকু চলে আসলো কিন্তু। এখন তো একটা ছোটভাবে কিন্তু বিষয়টা চলে আসতো। আমি এটা একটু আমাদের কি আমরা একটু বড় করে নিই। ব্যাস একটু বড় করার পর এখন কিন্তু আমার এই বিষয়গুলো এই যে একটা ই-কমার্স সাইটের জন্য এই যে robot.txt ফাইল চলে আসছে। এখন আমরা এটা কি করবো, এটা এইভাবে চলে আসছে, যে এইভাবে বিষয়গুলো চলে আসছে। তারপরে দেওয়া আছে কি যে সাইড ম্যাপ, এই যে বিষয়গুলো এভাবে example.com এ চলে আসছে। এখন আমাদের ওয়েবসাইটের জন্য আমরা একটু বিষয়টা আমাদের সেট করে নিতে হবে। এখন এগুলো আমাদের একটু সেট করতে হবে। এখন আমরা যদি আমাদের একটু এদিকে আসি, আসার পর আমাদের যে এই যে আছে যে আমরা আমাদের যে robot.txt ফাইলটা আমরা অলরেডি আছে, তো এখন এখান থেকে আমরা এই বিষয়গুলো আমরা এদিকে ব্যবহার করবো। তো এখন আমরা একটু এদিকে আসি। আসার পর এখন ধরো এখানে আমাদের কি দেওয়া আছে, ইউজার এজেন্ট, এটাতে স্টার চিহ্ন দেওয়া আছে। তো আমাদের এখানেও কিন্তু যে এই বিষয়টা যে থাকবে, এই যে আমার এখানেও কিন্তু এই robot.txt ফাইলের এদিকে যে ইউজার এজেন্ট স্টার দেওয়া আছে। তারপর আমার এখানে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মধ্যে robot.txt ফাইলটা স্টারের পরে যে ডিজেলাও দেওয়া আছে কি wp admin, এই বিষয়টা ডিজেলাও করা আছে। তো আমরা এটা ধরো এই বিষয়গুলো আছে, এখানে আমার তো এখানে আরো বিষয় এখানে ডিজেলাও করা আছে, তাই আমি এগুলো রাখলাম। এখন এগুলো আমরা রাখলাম। তাছাড়া আমি ধরো এই wp admin, এখানে কিন্তু অ্যাডমিন আমাদের অলরেডি দেখাই আছে, এটা না লিখলেও সমস্যা নেই। ধরো আমি এখানে লিখে দিলাম যে কি এই যে wp admin লিখে দিলাম আমি। এই যে উপরে আমরা আসলাম, এখানে আসার পর আমি লিখে দিলাম wp-admin। তো এই যে আমাদের এখানে যে লেখাটা লেখা আছে, এই যে ডিজেলাও কি থাকবে, ডিজেলাও থাকবে wp-admin। আমি এখানে লেখা দিলাম, প্রবলেম নাই কোনো। এখন এই বিষয়গুলো আমি দিলাম। দেওয়ার পর এরপর আমাদের এখানে দেওয়া আছে কি এগুলা করার পরে এরপর আমাদের এখানে এই যে এই বিষয়গুলো তো আমরা দেখলাম। তাহলে তারপর ডিজেলাও এই যে এইগুলো করা আছে, এগুলো আমি এভাবে রাখবো। তারপরে এলাও এই যে ক্রলিং ইম্পর্টেন্ট পেজ, যে কোন কোন পেজগুলো ইম্পর্টেন্ট পেজগুলো আমরা এখানে কি করতে হবে, আমাদের এদিকে দেখাইতে হবে। এখন আমাদের এখান দ্বারা আমরা এই যে অ্যালাউ ক্রলিং অফ ইম্পর্টেন্ট পেজ, আমাদের যে ইম্পর্টেন্ট যে পেজগুলো সেগুলো আমাদের এখানে দেখাই দেবো। তো আমি যদি আমার একটু এদিকে আসি, আসার পরে আমরা আমাদের একটু ওয়েবসাইটের মধ্যে আসলাম। আসার পর কিন্তু আমাদের ওয়েবসাইটের যে ইম্পর্টেন্ট দ্বারা যে আমার এখানে বিভিন্ন পেজ আছে, সব পেজ, তারপর আর বিভিন্ন ধরনের পেজ আছে না। এখন আমাদের এর মধ্যে থেকে ধর আমি এই যে পেজগুলো আছে এর মধ্যে থেকে আমি ধর আমার কি কি পেজগুলো রাখবো, ধর আমার এখানে অ্যালাউ করা আছে কি ক্যাটাগরি, প্রোডাক্ট, ব্লগ। এখন ধর এর মধ্যে আমি ব্লগটা আমি উঠাই দিলাম। আমি এখানে এই যে ব্লগ কিন্তু আছে, এখানে ব্লগটা আমি উঠাই দিলাম। ব্লগের পরিবর্তে এটা আমি উঠানো, এটা ব্লগের পরিবর্তে আমি শুধু এখানে অ্যালাউ রাখলাম কি প্রোডাক্ট আর ক্যাটাগরি। তো এখন এই বিষয়গুলো পেজগুলো এখানে অ্যালাউ রাখলাম, ইম্পর্টেন্ট পেজগুলো। তারপর আমাদের সাইড ম্যাপ লোকেশন, যে আমাদের যেই ওয়েবসাইটের এক্সটার্নাল সাইড ম্যাপের লোকেশনটা দিতে হবে। এখানে সাইড ম্যাপ লোকেশন ধরো এই যে আমার এইভাবে দেওয়া আছে বিষয়টা। এই দেখো আমার কিন্তু সাইড ম্যাপ লোকেশনটা এই যে এখানে আমরা যখন জেনারেট করছিলাম বিষয়টা, ChatGPT থেকে যেহেতু বিষয়টা আনছিলাম, ChatGPT কি করছে, তারা আমাদের সাইটের নাম জানে না, তারা example.com দিয়ে দিচ্ছে। তো এখন আমরা এটা এক্সাম্পল আকারে, তো এখন আমাদের এদিকে আমাদের সাইটের নাম থাকবে। তো আমরা কি করবো, আমাদের এখানে আসার পর আমাদের যে ওয়েবসাইটের নাম সেটা আমরা দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটের যেই আর কি নাম না, আমাদের ওয়েবসাইটের যে এক্সএমএল সাইট ম্যাপের ইউআরএলটা আমি কপি করে এই জায়গায় আসার পর আমরা পেস্ট করে দিব।
এখানে আসার পর আমি পেস্ট করে দিলাম, বেশ চলে আসলো না, এখন আমাদের এখানে চলে আসলো। তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের তাহলে সেট করা হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখানে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এই robot.txt, এই যে এখানে বিষয়টা আমি তাহলে। তো এখন কিন্তু এটা একটা বলছিলাম, আমরা প্রথমে পড়ছিলাম এটা একটা txt ফাইল, এটা একটা টেক্সট ফাইল। দেখেন এটা আমি দেখলাম। এখন কি করবো, আমরা তো robot.txt ফাইলটা আমরা তৈরি করে ফেলাম আমাদের ফাইনালি। এখন এটা তৈরি করার পর আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা ব্যবহার করবো। করার জন্য আমরা আমাদের যদি একটু আমাদের এটা আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি একটু আমাদের ওয়েবসাইটে আমরা এখন কোথায় ঢুকবো, আমরা অ্যাডমিন প্যানেলে বা আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকবো। এখন ঢুকার জন্য আমি ওয়েবসাইটের নাম লেখা আমাদের সার্চ দেওয়ার পর আমি স্ল্যাশ দিয়া, এটা আমরা স্ল্যাশ দিয়ে আমরা লিখবো কি অ্যাডমিন, আমরা লিখতে পারি অ্যাডমিন লিখতে পারি, বা wp-admin লিখতে পারি, বা wp-login.php লেখা পর এন্টার প্রেস করি। প্রেস করার পর এরপর কিন্তু আমরা আমাদের এখানে এই দেখো আমরা আমাদের ওয়েবসাইটে এই যে আমরা ড্যাশবোর্ডে বা অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। তাহলে ব্যাস এখন আমরা এইদিকে আমরা যখন আসলাম, আসার পর এখন আমাদের এটা আমরা ব্যবহার করার জন্য এখন তো আমরা আমাদের ব্যবহার করবো। তা আমি তো তোমাদের এখানে বিষয়টা আমরা বললামই, আমি কিন্তু তোমাদের আগে বলছিলাম যে আমি অ্যাপ্লাই করবো আমাদের ওয়েবসাইটের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা অটোমেটিকলি আমরা কাজটা তোমাদের দেখাবো, আমি এটা ম্যানুয়ালি ভাবে বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো অটোমেটিকলি আমি তোমাদের কিভাবে দেখাবো যে আমরা দুইটা প্লাগইনস ব্যবহার করে র্যাঙ্ক ম্যাথ এবং আমাদের ইউএসটিসি এই দুইটা প্লাগইনস ব্যবহার করে আমি তোমাদের প্রথমে কাজটা দেখাবো। দেখেন সেক্ষেত্রে এই বিষয়টা করার জন্য আমরা এদিকে আসলাম। আসার পর আমরা আমাদের র্যাঙ্ক ম্যাথ আর এই যে ইউএসট যে প্লাগইনসটা আছে ইউএসটিসি, এই দুইটা প্লাগইনস এই বিষয়টা করার জন্য সেক্ষেত্রে আমরা প্লাগইনসগুলো অ্যাড করার জন্য প্লাগইনস অপশন আসার পর অ্যাড নিউ প্লাগইনস বা নেক্সট প্লাগইনস আসার পর এখানে প্লাগইনস অ্যাড করার অপশন থাকে, সেখানে আমি অ্যাড করতে পারি। দেখেন আমরা এদিকে আসার পর তারপর আমরা প্লাগইন সার্চ করতে হবে। আমি লিখলাম কি, ধর আমি র্যাঙ্ক ম্যাথ লিখলাম। তখন র্যাঙ্ক ম্যাথ নামে যে প্লাগইনসটা সেটা এখানে চলে আসবে। র্যাঙ্ক ম্যাথ নামে যে প্লাগইনসটা এটা কিন্তু আমার ইনস্টল অ্যাক্টিভ করা আছে। দেখেন আমাদের র্যাঙ্ক ম্যাথ নামে প্লাগইনগুলো আসতেছে, যে ইনস্টল অ্যাক্টিভ করা আছে বলেই কিন্তু র্যাঙ্ক ম্যাথের যে নাম প্লাগইনসটা এখানে চলে আসছে। তোমরা না করা থাকলে তোমরা ইনস্টল অ্যাক্টিভ করে নিবে। তারপর আমরা আরেকটা প্লাগইনস আছে কি ইউএসট লিখলে চলে আসে, ইউএসটিসিউ তো লিখতে হয় না, আমি লিখে দিলাম ইউএসটিসিউ প্লাগইনসটা কিন্তু আমার ইনস্টল অ্যাক্টিভ করা আছে, তোমরা না করা থাকলে তোমরা করে নিবে। ব্যাস এই দেখো আমাদের ইউএসটিসিউ প্লাগইনসটা চলে আসলো। এখন কিন্তু এটা আমাদের যেহেতু ইনস্টল অ্যাক্টিভ করা আছে, সেক্ষেত্রে ইনস্টলের অপশনটা কিন্তু এখানে নাই। দেখেন সেক্ষেত্রে এটা আমার ইনস্টল অ্যাক্টিভ করা আছে। এই যে আমাদের কিন্তু ইউএসটিসিউ এই দেখো এই প্লাগইনসটা, তারপরে এই যে উপরে এই যে র্যাঙ্ক ম্যাথ এই যে প্লাগইনসটা কিন্তু আমার যে ইনস্টল করা আছে। এখন আমরা কি করবো, আমরা ধরো এই দুইটা প্লাগইনস দিয়ে আমি তোমাদের বিষয়টা দেখাবো, তোমরা যে একটা দিয়ে বুঝছো পরেরটা দিয়ে তোমরা বুঝতেই পারবে এভাবে। এখন প্রথমে ধরো আমরা ইউএসটিসিউ এটা আমি প্লাগইনসটা দিয়ে তোমাদের প্রথমে আমি বুঝাই। এখন ধরো ইউএসটিসিউ এখানে আমি যদি এখানে আমি ক্লিক করি, ইউএসটিসিউতে এখানে আমরা আসলাম। আসার পর এখন আমরা ইউএসটিসিউতে এখানে আসার পর আমরা টুলস অপশনে আসবো। ব্যাস টুলস অপশনে এখানে আমাদের আসার পর এরপর আমরা ফাইল এডিটর অপশনে আসবো। এখন ফাইল এডিটর অপশনে আসার পর এখানে যে robot.txt, এখন কিন্তু আমাদের কি করা আছে, এই যে robot.txt এর মধ্যে এখন আমাদের এই যে আগের যে robot.txt বিষয়টা ব্যবহার করা ছিল, তো এখন সেক্ষেত্রে কিন্তু আমি একটু এদিকে আসি, আসলে এই যে কিন্তু এই robot.txt ফাইলটা কিন্তু এখানে এই যে এখানে যেহেতু এই robot.txt এর মধ্যে এই যে এই লেখাটুকু এখানে লেখা আছে, সেক্ষেত্রে robot.txt ফাইল হিসেবে আমাদের ওয়েবসাইটে এই যে এই robot.txt ফাইল হিসেবে এই লেখাটুকু চলে আসছে। এখন আমরা কি করবো, আমাদের ওই যে ফাইলটা আমরা আনছিলাম না, যে নতুন আমরা যে করছিলাম জেনারেট করছিলাম ফাইলটা ওই যে নোটপ্যাডের, এখন এটা আমরা কি করবো, এই যে এই ফাইলটা আমি এই যে robot.txt এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর এখন আমরা কি করবো, এখন এর মধ্যে যে লেখাগুলো আছে এগুলো আমি সিলেক্ট করে কপি করবো। কপি করে আমরা কোথায় নিয়ে আসবো, কপি করে আমরা এখানে আসি আমরা এগুলো ডিলিট করে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে যে আমাদের যে robot.txt ফাইলটা এই চলে আসলো কিন্তু এই যে আমরা যে লেখাগুলো এগুলো চলে আসলো। তো এখন এই robot.txt ফাইলটা এটা আমাদের কিন্তু এখানে এই robot.txt ফাইলটা এই অপশনটা কিন্তু আমার এখানে আছে। তো এগুলো আমার এখানে অপশনটা আছে, কিন্তু তোমাদের অপশনটা নাও কিন্তু থাকতে পারে। না থাকলে তোমাদের এখানে robot.txt তোমাদের ডাইরেক্ট এই যে যখন তোমরা করবে htaccess এই যে এরকম অপশন চলে আসতে পারে। তোমাদের কি করতে হবে, এই যে উপরে অপশন আসার পর এখানে কিন্তু অপশন থাকবে কি যে ক্রিয়েট robot.txt, এখানে ক্লিক করলে কিন্তু যে আমার প্রথমবারে যেমন আসছিল এরকম তোমাদের চলে আসবে। তারপর তোমাদের যে robot.txt টা থাকবে সেই লেখাগুলো এখানে দিয়ে দিবে, তারপর সেভ টু robot.txt এটা তোমরা দিলে তোমাদের যে বিষয়টা আমাদের robot.txt এর বিষয়টা সেভ হয়ে গেল। এখানে আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা একটু রিলোড দিলে যে আমি এখানে যে robot.txt ফাইলের বিষয়টা ব্যবহার করছি, এখন আমি একটু জুমটা বড় করে বিষয়টা বোঝানোর জন্য তোমাদের এখন দেখো এই robot.txt ফাইলটা চলে আসলো। এখন আমাদের এখানে যে বিষয়গুলো ব্যবহার করছিলাম যে সকল সার্চিং এর বটার জন্য যে এই বিষয়গুলো ডিজেলাও,
তারপরে যে এগুলো কিন্তু এই যে বিভিন্ন কমান্ডের বিষয়গুলো আমি বলছিলাম, এই যে এগুলো আমাদের এটা হচ্ছে যে ইউজার্সরা বিষয়গুলো পড়তে পারবে। এখন আমাদের এখানে ওয়েবসাইটের যেই এই এক্সএমএল যে ইটা সাইড ম্যাপটা এখানে এটা ইউআরএল দেওয়া আছে, তারপর কি কি বিষয়গুলো করার ক্ষেত্রে এই যে অ্যালাউ করা আছে এগুলো দেখতে পারতেছি আমি চাইলে, ব্যাস এটা হচ্ছে বিষয়টা করে। এখন আমি robot.txt এই ফাইলের বিষয়টা তাহলে আমরা জানলাম যে এই বিষয়টা কি। এখন আমরা কিন্তু আমাদের ইউএসটিসিউ থেকে বিষয়টা আমি দেখলাম। এখানে সেম বিষয়টা যদি আমি র্যাঙ্ক ম্যাথ থেকে দেখতে চাই সেক্ষেত্রে আমি র্যাঙ্ক ম্যাথ এই যে এই প্লাগইনস এর মধ্যে এখানে আমি ক্লিক করলাম। তো এখন র্যাঙ্ক ম্যাথ এসইউ এখানে আসার পর এরপর আমাদের এখান থেকে আমরা কি করতে হবে, এখন র্যাঙ্ক ম্যাথ এসে এখানে আমাদের প্লাগইনসের মধ্যে আসার পর আমরা কোন জায়গায় আসবো, এই যে জেনারেল সেটিংস এখানে আমরা আসবো। এখন জেনারেল সেটিংস আসার পর আমি নিচ দিকে আসি, ব্যাস আসার পর আমরা এই যে এডিট robot.txt এখানে আমরা আসবো। এখন আমরা এখানে আসার পর আমরা এই যে এদিক থেকে আমি চাইলে ব্যবহার করতে পারি। এখন কিন্তু আমাদের এই যে অটোমেটিকলি এখানে চলে আসছে, কারণ আমি ইউএসটিসিউ আমরা তো এই যে দুই জায়গা থেকে করলে আমাদের তো আমাদের ওয়েবসাইটের মধ্যে তো বিষয়টা হবে। তা আমরা robot.txt এই যে ফাইলের বিষয়টা আমি ইউএসটিসিউ থেকে করি, তাই আমাদের অটোমেটিকলি এখানে চলে আসবে র্যাঙ্ক ম্যাথের মধ্যে। র্যাঙ্ক ম্যাথ থেকে করলে ইউএসটিসিউর মধ্যে আমি দেখবো বিষয়টা সেট হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয়টা করে। এখন আমার যদি এই যে এটা আমাদের ইউএসটিসিউ থেকে না করে আমি যদি র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনস এখানে আসার পরে জেনারেল সেটিংস, তারপর আমাদের এই যে এখানে আমাদের যে ফাইলটুকু এই যে লেখাটুকু থাকবে আমাদের robot.txt ফাইলের জন্য, সেই লেখাটুকু আমাদের কপি করা আছে, পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখো এই যে চলে আসছে না, চলে আসছে। দেখো এখন তোমাদের যখন এখানে আসবে আসার পর তোমার সেভ চেঞ্জ দিবে। এখন তো আমি এখানে কোনো কাজ এখানে করি না, আমার এখানে অটোমেটিকলি চলে আসছে যেহেতু আমি ইউএসটিসিউ থেকে কাজটা করছি। তোমাদের যখন তোমরা এই জায়গা থেকে কাজটা করবে তোমরা এখানে দিয়ে সেভ চেঞ্জ দিলে চলে আসবে। তো এই যে আমরা এটা দেখলাম যে সেটা কিভাবে করতে হয়। তো এখন তো আমরা এটা ম্যানুয়ালি ভাবে দেখলাম যে দুইটা র্যাঙ্ক ম্যাথ আর এই যে র্যাঙ্ক ম্যাথ এসইউ আর ইউএসটিসিউ দুইটা প্লাগইনস থেকে আমি দেখলাম বিষয়টা। এখন আমাদের এই দুইটা প্লাগইনস এখন তো আমরা এটা অটোমেটিকলি দেখলাম। এখন তো আমি বিষয়টা এটা ম্যানুয়ালি ভাবে কাজটা করতে চাই, সেক্ষেত্রে বিষয়টা আমাদের ম্যানুয়ালি ভাবে দেখার জন্য আমরা আমাদের কোথায় যাবো, আমরা ওয়েবসাইটের যে সি প্যানেল আমরা এখানে ঢুকবো। এখন আমরা আমাদের এটা দ্বারা আমরা কি করে এই বিষয়গুলো তো আমাদের এখন আর প্রয়োজন নেই, দ্বারা আমরা এখানে আমি দ্বারা থাকলাম। এখন আমাদের যে josimona.com আমাদের ওয়েবসাইটের সি প্যানেল আমরা এখন ঢুকে আমরা ম্যানুয়ালি ভাবে কাজটা দেখবো। এখন সেই ক্ষেত্রে আমি ওয়েবসাইটের নামের পাশে আমি যদি সি প্যানেল লিখি, সি প্যানেল লিখে আমরা ওয়েবসাইটের সি প্যানেলে ঢুকলাম। ঢুকার পরে এখন আমাদের ওয়েবসাইটের সি প্যানেলের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের সি প্যানেলটা যেটা লগ ইন করে তারপর আমাদের এখানে ঢুকতে হবে। তো এখন বিষয়টা আমরা করার জন্য আমাদের ওয়েবসাইটের যে সি প্যানেল ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ইউজার নেমটা হচ্ছে জসিম ওএনএল, তারপর আমরা আমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ডটা যে আমাদের কপি করা আছে আমার ওয়েবসাইটের পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম। তোমরা তোমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ড ইউজার নেম দেওয়ার পরে আমাকে ওয়েবসাইটের যে সি প্যানেলের পাসওয়ার্ড ইউজার নেম দেওয়ার পর আমি লগ ইন ক্লিক করবো। আমরা ব্যাস লগ ইন ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে আমরা এখানে চলে আসলাম। এখন আমাদের সি প্যানেলে আমরা চলে আসলাম। আসার পর সি প্যানেলে আসার পর আমরা আমাদের যেই ফাইল ম্যানেজার অপশন আমরা আসবো নিচ দিকে আসি। এখানে ফাইলসের মধ্যে ফাইল ম্যানেজার এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু ফাইল ম্যানেজার অপশন আসার পর আমি নিচ দিকে আসবো। আসার পর এখান থেকে এই যে আমাদের যেই রুট ফোল্ডার আমাদের বলছিলাম রুট ফোল্ডারে গিয়ে তারপর কাজটা করতে হবে ফাইল ম্যানেজার রুট ফোল্ডারে গিয়ে। এখন এই রুট ফোল্ডারটা কোনটা, এই যে আমাদের যে পাবলিক এইচটিএমএল যে ফোল্ডারটা এটাকে রুট ফোল্ডার বলা হয়। এখন আমরা এই যে পাবলিক এইচটিএমএল ফোল্ডারটার মধ্যে আসলাম আমরা। এখন এখানে আসার পরে এখন আমাদের যে আসার পর আমি নিচ দিকে আসলে এই যে আমাদের যে robot.txt ফাইলটা আমরা ওয়েবসাইটে ব্যবহার করা আছে এটা কিন্তু যেখানে দেখাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এখন robot.txt ফাইলটা আমরা এখন আমরা কি করবো, এখন এই robot.txt ফাইলের মধ্যে আমরা কোনো কিছু এডিট করতে চাই। তো এই যে এখান থেকে যদি আমি কোনো কিছু এডিট করতে চাই, এই যে আমাদের এই সি প্যানেল থেকে আমরা তো এগুলো দেখলাম। এখন ম্যানুয়ালি ভাবে আমরা সি প্যানেল থেকে যদি আমি robot.txt ফাইলটা এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে এই ফাইলটার উপর আমরা ডাবল ক্লিক করবো। ফাইলে এই যে আইকনটা আছে এখানে আমি ডাবল ক্লিক করবো। ক্লিক করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এরপর আমাদের এই ফাইলটা এডিট করতে হবে। তো এখন এডিট করার আগে আমি একটু আমাদের এডিট করার বিষয়টা করার আগে আমি একটু ডাউনলোড ফোল্ডারে আসলাম। আসলে এই যে আমার এটা চলে আসলো, ফাইলটা এই যে রোবটস নামে চলে আসছে। আসার পর এখন আমরা আমাদের এই যে জায়গায় আসার পর এই যে যেখানে আছে এই ফাইলটা আমি কি করে দিব, আমরা ডিলিট করে দিব। যেহেতু আমরা ওইখানে এডিট করতেছি এটা আমাদের ডিলিট করে দিব, সমস্যা নেই। আমি এটা এই যে ফাইলটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি এটা ডিলিট অপশন কোথায় ডিলিটে ক্লিক করলাম। যখন তারপর আমরা এটা কি একবার পার্মানেন্টলি ডিলিট হবে কিনা, ব্যাস এটা টিক মার দিয়ে আমি কনফার্ম দিলাম, ডিলিট হয়ে গেল। এখন কি করতে হবে, এই রোবটস যেটা আমরা এখানে ডাউনলোড করে আনলাম এখানে আমাদের কোনো বিষয় আমি এডিট করতে চাইলে আমি এখান থেকে এডিট করতে হবে। এখন আমি তাহলে কোনো বিষয় দিকে এখন ধরো আমাদের এখানে robot.txt ফাইলটা আমরা ধরো কিছু এডিট করে তাহলে আমরা কি রাখবো, আমরা ধরো এই যে এখান থেকে আমরা এই অ্যাডমিন এই যে ধরো এটা আমি রাখবো না, এই যে এইটা আমি রাখবো না। তারপর ধরো আমরা আরেকটা কি ধরো আমি সার্চ এটা ধরো আমি রাখবো না, এটাও ধরো আমি
রাখবো না, এটা আমি দেখাই দিলাম। এভাবে আমি চাইলে কোনো কিছু এডিট করতে পারি। তারপর সার্চ দেওয়া ধরে যে অ্যাকাউন্টের বিষয়টা, এটাও তো আমি রাখবো না, আমি ধরে এভাবে কোনো কিছু এডিট করে দিলাম। দেওয়ার পর এরপর আমি সাইড ম্যাপে আসার পর এখানে একাধিক সাইড ম্যাপ আমি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ব্যবহার করবো কি, এখানে আসার পর আমি এদিকে আসার পর আমি ব্যবহার করবো ধরো সাইড ম্যাপ ব্যবহার করার জন্য আমি আমাদের ওয়েবসাইটে আসি, আসার পর আমাদের ওয়েবসাইটে আমরা আসি। এখন এখানে আসার পর আমাদের ধরো আমার ওয়েবসাইটে আমি স্ল্যাশ দিয়া সাইড ম্যাপ .xml লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের XML সাইড ম্যাপ চলে আসলো। ব্যাস এখন আসার পর এখন আমাদের এখান থেকে আমাদের এই যে প্রোডাক্ট, আমি ধরো এই জায়গায় আসলাম, ব্যাস আসার পর আমাদের প্রোডাক্ট গুলো এখানে দেখাচ্ছে বা প্রোডাক্টের পরিবর্তে পোস্ট, এইভাবে আমি ধরো একটা সাইড ম্যাপে যেদিকে আমরা আসলাম। এখন এখানে আমাদের যে এই যে এটা দেওয়া আছে, যে ইউআরএলটা দেওয়া আছে সেটা আমি সিলেক্ট করে কপি করলাম। ব্যাস এখন সাইড ম্যাপের ইউআরএলটা কপি করার পর এরপর আমাদের এখানে আমরা আমাদের নোটপ্যাডের মধ্যে এখানে আসবে, আসার পর আমি ধরো এই সাইড ম্যাপের ইউআরএলটা পেস্ট করে দিলাম। এবং আমি চাইলে একাধিক যদি সাইড ম্যাপ এগুলো ব্যবহার করতে চাই এখানে আমি করতে পারি। ব্যাস এভাবে ধরো আমি এখানে কি করলাম, এখানে কোনো কিছু আমি এডিট করলাম, ফেস করার পর এখন আমাদের এদিকে আমরা একটা কন্ট্রোল দিয়ে আমরা সেভ করবো বিষয়টা। সেভ করে নিলাম, সেভ করার পর এখন আমাদের কি করবো, আমাদের যে সি প্যানেল আছে, সি প্যানেলে যে আমাদের আসার পর আমরা রুট ফোল্ডারে এখান থেকে আর কি পাবলিক HTML আসার পর আমাদের আপলোড করতে হবে, যে বিষয়টা আমি এডিট করলাম। এখন এটা আপলোড করার জন্য আপলোড অপশনে আমি আসি, আসার পর এখন আমরা এটা আপলোড করার জন্য এখন আমি এই যে এখানে এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এটা আমার এই যে এটা না, আমি যে ডাউনলোড ফোল্ডার আসে এই যে এই ফাইলটা আমার ওপেন করতে হবে। ব্যাস এখন এটা ওপেন করার পর এখন আমি কিন্তু এই robots.txt ফাইলটা এটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর এটা চলে আসলো। ব্যাস এখন এটা কিন্তু 100% বিষয়টা হয়ে গেল। এখন এই যে 100% এই robots.txt যে ফাইলের বিষয়টা কিন্তু এখানে হয়ে গেল। ব্যাস হওয়ার পর আপলোড হওয়ার পর এখন আমি এখানে আসার পর একটু আমরা রিলোড দেই বা আমরা এদিকে আসার পর যে ব্যাক টু হোম, এই যে এখানে জসিমান এদিকে ক্লিক করে এই যে আমি এখানে যে robots.txt ফাইলের বিষয়টা এই দেখো চলে আসলো না, চলে আসলো কিন্তু আবার এই যে robots.txt ফাইলের বিষয়টা এখানে চলে আসলো। ব্যাস এখন আমরা কিন্তু এটা দেখলাম যে এই বিষয়টা কি কাজটা করে, তাহলে আমরা এটা দেখলাম যে robots.txt ফাইলের বিষয়টা এভাবে আমি কিভাবে করতে পারি। তো আমরা এটা আমি তাহলে এভাবে আমি এই robots.txt ফাইলের বিষয়টা করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে robots.txt ফাইলের বিষয়ে দেখাবো। এখন ধর আমি এটা আবার একটু এডিট করব। এখন এই robots.txt ফাইলটা আমি আবার এডিট করার জন্য তো আমি এটার পরিবর্তে আমি আরেকটা ফাইল দিয়ে তোমাদের দেখাবো। তো এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর ধর আমি এখানে একটা robots.txt ফাইলে আমাদের নোটপ্যাডের মধ্যে আমি একটা স্যাম্পল এখানে রেখে দিচ্ছি। এখন এখান থেকে আমরা কিছু বিষয় এডিট করে আমি তোমাদের বিষয়গুলো দেখাবো। তো আমি ধর এটা সাইজটা একটু আমরা বড় করে নিলাম তোমাদের বিষয়টা বোঝানোর জন্য। এখন এর মধ্যে থেকে আমার ধরো এই যে কোন কোন বিষয়গুলো ডিজেলাও করা থাকবে, এই সকল সার্চ ইঞ্জিনের বটের জন্য এই যে বিষয়গুলো ডিজেলাও করা থাকবে। আর আমাদের এই যে কি কি বিষয়গুলো করা থাকবে এখানে লেখা আছে যে WP অ্যাডমিন যে কোন কোন বিষয়গুলো সার্চ ইঞ্জিন বট কলিং করতে পারবে না আমাদের ওয়েবসাইটের মধ্যে। এখন আমাদের ওয়েবসাইটে যদি আমি একটু আসি আমাদের ওয়েবসাইটের মধ্যে, এখানে আসার পরে এখন তো এটা আমি ওয়েবসাইটে আমরা যখন আসলাম, আসার পরে এখন আমরা আমাদের সরাসরি আমরা কোথায় যাব, আমাদের ওয়েবসাইটে এই যে আমরা এই জায়গায় আসলাম। ব্যাস আসার পর এখন আমরা এই ওয়েবসাইটে এখানে যখন আমরা আসলাম, ব্যাস এখন আমরা কিন্তু এদিকে আমরা চলে আসলাম। এর আগে আমরা ধর আমাদের যেখানে আমরা robots.txt ফাইলের কথা আমি বলতেছি, এখন আমি একটু আবার সার্চ দেই robots.txt ফাইলে সার্চ দিয়ে দেখো robots.txt ফাইলটা একটু অন্যরকম কিন্তু হয়ে গেছে, যেহেতু আমরা একটু চেঞ্জ করছিলাম সি প্যানেল থেকে, যে এখন এরভাবে চলে আসছে robots.txt ফাইলের বিষয়টা। এখন তো আমরা আমাদের এটা আমি তো দেখলাম। এখন আমরা বলতেছিলাম কোন বিষয়টা, যে আমরা আমাদের এই যে বিষয়গুলো ডিজেলাও করা হয়েছে, যে আমাদের সার্চ ইঞ্জিনের বট কোন কোন বিষয়গুলো করতে পারবে না। তো WP অ্যাডমিন এখন কি করতে পারবে না, যে আমাদের ওয়েবসাইটে যে WP অ্যাডমিন আছে তো সেটা কি করতে পারবে না, সার্চ ইঞ্জিনের বট ক্রলিং করতে পারবে না। মানে এই ডিজেলাও এরর বিষয়গুলো কেন আমি দেই, যে সার্চ ইঞ্জিনের বটরা যাদের আমরা দেখা দিব সেই সার্চ ইঞ্জিনে বটরা কি করতে পারবে না, যে কোন বিষয়গুলো তারা করতে পারবে না। যারা আমাদের কোনো গোপনীয় বিষয় থাকলো তারা সেটা কি করে ফেলো, ক্রলিং করে ফেললো, বা এটা ক্রলিং করে তারা এখানে ক্রলিং করে ফেললো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা ডিজেলাও করে দিতে পারি এখান থেকে। এখন আমরা এই যে যেমন WP অ্যাডমিন এটা আমাদের ধরো একটা বিষয়, এখন এটা আমাদের ধরো যেন সার্চ ইঞ্জিনে বট ক্রলিং করতে না পারে, এটা আমি এখানে ডিজেলাও করে দিচ্ছি। তারপর কার্ড যে পেজটা আমাদের কোনো গোপনীয় বা আমাদের ধরো কোনো অপ্রয়োজনীয়, যেমন আমাদের এখান থেকে কার্ড ধরো একটা পেজ আছে কার্ড পেজ, তখন এই পেজটা যে কার্ডের যে পেজটা আছে, ধরো আমি যদি একটু এখানে আমরা সার্চ দেই, যে আমাদের স্যারের নাম লেখার পর ধর আমি লেখা সার্চ দিলাম কি কার্ড লেখা সার্চ দিলাম। এখন আমাদের যদি আমাদের কোনো পেজ থাকে আমাদের যে কার্ড নামে, যে আমরা যখন আমাদের সাইডে নামের পাশে কার্ড লেখা সার্চ দিলাম পেজে কার্ডের একটা পেজ চলে আসছে। এখন এই কার্ড পেজটা আমরা মূলত আমাদের যেই কাস্টমারদের জন্য কিন্তু এই কার্ড পেজটা আমরা করি, যে একটা ই-কমার্স ওয়েবসাইট হিসাবে এই যে প্রোডাক্ট পারচেস করার সময় আমরা পেমেন্টের বিষয়টা যে কাস্টমার যখন দিবে তখন এটা কিন্তু কার্ড পেজটা এটা আমরা কাস্টমারের জন্য করি। এটা আমাদের কোনো সার্চ ইঞ্জিন এটা কিন্তু তেমন আমাদের প্রয়োজন নাই,
ক্রলিং করার। এখন আমরা এটা কিন্তু ডিজেলাও করে দিয়েছি সার্চ ইঞ্জিন বট যেন এই যে এই অপরিজনীয় পেজটা যেন ক্রলিং না করে। তারপর আমাদের এখান থেকে আমরা এই চেক আউট যেমন এই পেজ এটা ক্রলিং করা তেমন প্রয়োজন নেই। অ্যাকাউন্ট পেজ ধরো অ্যাকাউন্ট পেজে আমাদের যে অ্যাকাউন্টের যে পেজটা সেটা মাই অ্যাকাউন্ট যে কাস্টমার লগ ইন করবে অ্যাকাউন্টের পেজ এটাও ক্রলিং করার প্রয়োজন নেই। তারপর রেজিস্টারের পেজ, অ্যাডমিন পেজ, তারপর ফিড কোনটা যে আমাদের ওয়েবসাইটে আসার পর আমি এই যে এখানে নামের পাশে আমি ফিড পেজ কোনটা যে আমি এই যে ফিড লেখে সার্চ করলাম, সার্চ করার পর আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ফিড নামে যে পেজটা এটা ওয়েবসাইটে ফিড নামে যেটা হচ্ছে একটা ফিড পেজ। এখন এই ফিড পেজটা এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই ক্রলিং করা, এটা আমাদের এখানে এটা আমাদের কোনো প্রয়োজন নাই ক্রলিং করা, সেক্ষেত্রে এটা আমি ডিজেলাও করে দিচ্ছি আমাদের এখানে। তো এটাই হচ্ছে মূলত বিষয়টা, যে আমরা যেগুলো ডিজেলাও করে দিব মানে যে পেজগুলো আমাদের ক্রলিং করার প্রয়োজন সেগুলো আমি এখানে ডিজেলাও করে দিচ্ছি। তারপরে যে পিডিএফ এর যদি আমরা কি করি অনেক সময় আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা গুগল থেকে সার্চ দিয়ে আমরা পিডিএফ তারপরে যে টিএক্সটি ফাইল সেগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে আমরা নিয়ে এসে আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু যখন সার্চ ইঞ্জিন বট ক্রলিং করবে তারা এটা কোনো কি ধরতে পারে, তারা কোনো একটা ইস্যু বা তারা এটা কপিরাইটের কোনো বিষয় ধরতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের কিন্তু আমাদের বিষয়টা এগুলো ক্রলিং করার প্রয়োজন নাই এবং আমরা এটা ইম্পর্টেন্ট বিষয়গুলো ক্রলিং করার আমাদের কিন্তু প্রয়োজন নাই যেমন, সেক্ষেত্রে এগুলো আমি ডিজেলক করে দিছি। তারপরে এখানে আমাদের এগুলোর পর দেওয়া আছে কি ক্রল ডিলে বিষয়টা কি, আমি তোমাদের কিন্তু প্রথমে বলছিলাম যে ক্রল ডিলে আমি কিন্তু তোমাদের একবার বলছিলাম যে ক্রল ডিলে বিষয়টা কি কাজটা করে। ক্রল ডিলে হচ্ছে যে আমাদের যে সার্চ ইঞ্জিন বট আমাদের যে বিষয়গুলো আমি অ্যালাউ করে দিব তারা সেগুলো ক্রল করবে, যেগুলো ডিজেলাও করে দিব সেগুলো ক্রল করবে না। এখন যে তারা করবে কল করবে তারপর করবে না, এখন সেই বিষয়গুলো আমরা যে দেখা দিবে এখানে, তো সেক্ষেত্রে তারা যখন বিষয়গুলো ক্রল করবে আমাদের ওয়েবসাইটটা যেগুলো আমি দেখা দিব সেগুলোই তো ক্রল করবে। তো এখন তারা যখন বিষয়টা ক্রল করবে তারা কত মিলি সেকেন্ডের মধ্যে এটা বিষয়টা ক্রল ডিলের বিষয়টা মিলি সেকেন্ড আকারে আমি দেখাইতে পারি, কত মিলি সেকেন্ডের মধ্যে তারা কি করবে আমাদের এই যেই ওয়েবসাইটের বিষয়গুলো থাকবে তারা ক্রল করবে। তেমন আমি এখানে 10 দেখাইছি 10 মিলি সেকেন্ডের মধ্যে আমাদের ওয়েবসাইটে এই বিষয়গুলো তারা কি করতে হবে সার্চ ইঞ্জিনে ক্রলার কি করবে ক্রলিং করবে। তো এটা আমি দেখাইতে পারি, তো এই মিলি সেকেন্ড আকারে দেখাই দিচ্ছি মিলি সেকেন্ড 10 মিলি সেকেন্ডের মধ্যে কি করতে হবে যে সার্চ ইঞ্জিনে ক্রলার কি করতে হবে যে আমাদের সার্চ ইঞ্জিন বট আমাদের ওয়েবসাইটটা যা পারে ক্রলিং করতে হবে, এটা মিলি সেকেন্ড আকারে দেওয়া আছে। তারপরে কি ওয়েবসাইট যেন স্লো না হয়, এই যে ওয়েবসাইট যেন স্লো না হয় বিষয়টা বলছে। এই ক্রল দিলে বিষয়টা কি এটা আমি আরেকটু বুঝতে চাই ভালোভাবে, আমি কিন্তু এখানে লেখা রাখছি একটা বিষয়। এখন এই যে আমাদের এই যে আমি ধরো এই যে আমি এখানে বিষয়টা কিন্তু একটা বিষয় এখানে লেখা রাখছি, এখন ধর এই লেখাটা আমি একটু কপি করে আমি কি করলাম ধর গুগলের যে chatgpt.com এখানে আমার ChatGPT থেকে ধর আমি সে একটু বিষয়টা আমাদের করতে হবে। এখন ধর আমি এদিকে আসার পর ধর আমি যে chatgpt.com লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখন আমি যদি এটা পেস্ট করে দিই, এখন আমি আই নিড ক্রল ডিলে লেখাটা আমি লিখলাম যে আই নিড ক্রল ডিলে ফর robot.txt ফাইল, এটা আমি লেখাটা লিখে দিলাম ব্যাস। আই নিড ক্রল ডিলে ফর robot.txt ফাইল যখন আমি এই লেখাটা লিখলাম তো এটা আমাদের লেখার মানে কি। এখন এই যে এই বিষয়টা যে আমি তোমাদের বললাম যে আই নিড ক্রল ডিলে ফর যে robot. আমাদের txt ফাইল, যে আমি কি করব যে ক্রল ডিলে আই নিড ক্রল ডিলে এই লেখাটা লেখা সার্চ দেওয়ার পর কিন্তু আমাদের যে এই ক্রল ডিলের বিষয়টা মূলত কি যেখানে কিন্তু এই যে ChatGPT এখানে কিন্তু দেখাচ্ছে গুগল ChatGPT দেখাচ্ছে এই যে এই ক্রল ডিলের বিষয়টা কি এখানে আমি দেখতে পারতেছি। তখন এখানে যে আমাদের ক্রল ডিলের বিষয়টা ইউজার এজেন্টের পর ক্রল ডিলে দেখো যেমন আমি যদি 10 মিলি সেকেন্ড কত মিলি সেকেন্ডে যে 10 এখানে দেওয়া আছে 10, সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের বিষয়টা 10 দেওয়া আছে আমি ধরো আমার এখানে সেই জন্য এর ক্রল ডিলের বিষয়টা 10 রাখছি, যে 10 মিলি সেকেন্ডের মধ্যে কি করতে হবে যে যে সার্চ ইঞ্জিনের বট আছে আমাদের ওয়েবসাইটের বিষয়গুলো ক্রলিং করতে হবে। তো এই যেগুলো আমি দেখাই দিতে পারি চাইলে, তো এটা হচ্ছে বিষয়টা আমাদের হচ্ছে বিষয়গুলো যে এই যে ক্রলিং করবে যে এগুলো হচ্ছে বিষয়টা যে আমরা ক্রল ডিলে দেখাই দিতে পারি যে কত সেকেন্ডের মধ্যে কত মিলি সেকেন্ডের মধ্যে ক্রলিং করবে। তারপর ডিজারাও বিষয়টা কি করা হয়েছে স্ল্যাশ দিয়ে যেরকম ইন্টার চিহ্ন দিয়ে 10 HTML দেওয়া হয়েছে ডলার চিহ্ন এভাবে দেওয়া হয়েছে। এটা তার মানেটা কি, এটা তার মানে হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট থাকবে যে আমাদের ওয়েবসাইটে ধরো এই যে এটা আমাদের কি জন্য দেওয়া হয়েছে যে আমাদের ওয়েবসাইটে যে আনএক্সেপ্ট যে পেজগুলো আছে এগুলো যেন আমাদের ওয়েবসাইটে আনএক্সেপ্ট পেজগুলো ইন্ডেক্স না হয়। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আমাদের ব্যবহার করা হয় যে আমাদের যে ওয়েবসাইটে যে পেজগুলো অ্যাকসেপ্ট না যে আনএক্সেপ্ট যে পেজগুলো আমি যদি এই যে এটা দিয়ে দিই তো আমাদের ওয়েবসাইটে আনএক্সেপ্ট যে পেজগুলো সেগুলো কি হবে না যে এখানে আমাদের ওয়েবসাইটে আনএক্সেপ্ট পেজগুলো এখানে ইন্ডেক্স হবে না।
আর যদি ইন্ডেক্স হয় আনইন্ডেক্স হয়ে যাবে। যদি এই বিষয়টা আমি দিয়ে দিই, আর এটা আমি দিই কেন, যে যে বিষয়টা আমি যে ডিজেলার বিষয়টাতে আমি এটা দিই, এটা দিই যে আমাদের ওয়েবসাইটের একটা সিকিউরিটির জন্য। এই বিষয়টা আমি আমাদের ওয়েবসাইটের সিকিউরিটির জন্য দিই। এই যে HTML এর মধ্যে যে বিষয়টা আমি এখানে দিচ্ছি বিষয়টা, এটা হচ্ছে যে এই বিষয়টা, এটা ডিজেলার বিষয়টা থাকে এই বিষয়টা। তো এটা আমি জানলাম বিষয়টা কি। তারপর অ্যালাউ এর মধ্যে এখানে অ্যালাউ করা আছে কি বিষয়টা, যে WP অ্যাডমিন এই বিষয়টা অ্যালাউ করা আছে। তারপর ইউজার এজেন্টের মধ্যে এখানে আমাদের কি বিষয়টা দেওয়া আছে। এখন এই ইউজার এজেন্টের মধ্যে স্ক্যামিং ফর, এই যে স্ক্যামিং ফ্রগ এসি স্পাইডার, তখন এটা একটা এসি স্পাইডার কি, এটা স্ক্যামিং ফ্রগ এর বিষয়টা। এখন স্ক্যামিং ফ্রগ এটা কি করতে পারবে না, এই যে এসইউ স্পাইডার যে এটা আছে এটা টুলস। এখন স্ক্যামিং ফ্রগ কি করতে পারবে না, ওয়েবসাইটটা ক্রলিং করতে পারবে না। তারপর আমাদের এখানে দেওয়া আছে সাইড ম্যাপ, যে এই সাইড ম্যাপের মধ্যে এই যে http://joshimanna.com যে আমাদের ওয়েবসাইটের নাম, তারপরে আমাদের ওয়েবসাইটের যে সাইড ম্যাপটা আর কি সাইড ম্যাপটা এখানে দেখাচ্ছে। তার আমি এখানে আরো কোনো বিষয় সাইড ম্যাপ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি যদি এখানে ওয়েবসাইটের নামের পাশে স্ল্যাশ দিয়ে আমি যদি লিখি কি, আমি ওয়েবসাইটের নামের পাশে স্ল্যাশ দিয়ে লিখি sitemap.xml লিখলাম। লেখার পর এখন আমাদের কোন বিষয়টা আমি চাইলে এখানে দেখা দিতে পারি। তো এখানে আসার পর ধর কোনো পেজ নাকি পোস্ট নাকি কোনো প্রোডাক্টের বিষয়ে আমি এখানে দেখা দিতে পারি। তো আমি ধর এবার দেখা দিলাম কি, আমি এখানে দেখা দিলাম যে পেজ। এখন পেজের মধ্যে যে কোন পেজটা, এই যে আমি ধর এখানে দেখা দিলাম এই পেজ অপশন, এখানে আসার পর ধর আমি দেখাই দিলাম কোন পেজটা। ধর আমি যে কোনো একটা পেজে কি দেখাই দিব, যে আমি ধরো এখানে সব পেজ এটার যে ইটা সাইড ম্যাপটা সেটা এখানে যেন দেখায়। সব পেজ বা কার্ড পেজ বা কোনো পেজ আমি কিন্তু এখানে দেখাই দিতে পারি। যেমন আমাদের কোনো পেজ বা যে এখানে কোন পেজ দেখাইতে হবে, ধরো আমি যেই পেজ দেখাই দিব, তো সেই পেজে আমি চাইলে যে মানে কোনো বিষয় আমি যে আরো এক্সট্রা এর বিষয় আমরা অ্যাড করতে চাই করতে পারি। বা আমার কোনো প্রোডাক্টে আসলে যে কোনো প্রোডাক্টের বিষয় আমি যদি এখানে সাইন ওয়েবের বিষয় দেখাইতে চাই দেখাইতে পারি। যদি আমি পোস্টের মধ্যে আসি, যে কোনো পোস্টের বিষয় আমি দেখাবো, ধরো পোস্টে আসার পর ধরো আমি যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। এখন এই যে পোস্ট আছে, এখন এই পোস্টের যে ইটা আছে এটা আমি চাইলে ব্যবহার করতে পারি, এগুলো আমি চাইলে করতে পারি এখান থেকে। ব্যাস, এখন আমি যদি এখানে আমরা কোনো সাইড ম্যাপের এই যে বিষয় একসাথে ব্যবহার করতে চাই, পোস্টে এখানে আসার পরে আমি কপি করলাম। কপি করে এখন আমরা কি করবো, এখানে আমি ব্যবহার করব এই যে এই পোস্টের এই XML সাইড ম্যাপটা ব্যবহার করার জন্য যেখানে আমি পেস্ট করে দিলাম, চলে আসলো কিন্তু। ব্যাস, এবার আমি চাইলে ব্যবহার করতে পারি আমাদের এই বিষয়গুলো, যে কোনো সাইড ম্যাপের বিষয় ব্যবহার করতে চাইলে করতে পারি। তাহলে কিন্তু আমরা সেভ করলাম। ব্যাস, সেভ করার পর তাহলে আমরা এই বিষয়গুলো এডিট করে এই বিষয়গুলো আমি ব্যবহার করে দিলাম আমাদের এখানে। ব্যাস, এইগুলো আমি যখন ব্যবহার করলাম, করার পর এগুলোতে আমরা বিষয়গুলো করে দিলাম। ব্যাস, করার পর এখন কি করবো, আমাদের এই যে আমাদের robot.txt যে ফাইলটা আমরা এখানে করলাম, এটা আমরা এখন কি করবো, ব্যবহার করব আমাদের ওয়েবসাইটের মধ্যে। এখন ব্যবহার করার জন্য এটা আমি এখন আমাদের ওয়েবসাইটের যে সি প্যানেলে আমরা ঢুকি, এটা আমরা আমাদের ওয়েবসাইট সি প্যানেলটা আমরা ক্লোজ করে দিচ্ছিলাম। এখন আমরা আমাদের সি প্যানেলে ঢুকলাম। ঢুকার পর এখন আবার কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের যে সি প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। ব্যাস, এখন আমাদের ইউজার নেম দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ডটা আমরা দিতে হবে। আমার ওয়েবসাইটের পাসওয়ার্ডটা আমি দেই। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি লগ ইন করি। এখন আমাদের লগ ইন করার পর এখানে আমি ঢুকলাম। ঢুকার পর এখন কি করতে হবে, আমাদের এদিকে আমরা এই যে ফাইল ম্যানেজার আসবো। ব্যাস, সি প্যানেলে ফাইল ম্যানেজার আসার পর রুট ফোল্ডার আর কি পাবলিক HTML এখানে আসতে হবে। আসার পর এখন আমাদের এদিকে যে robot.txt এই যে ফাইলটা আমাদের এখানে দেখাইতে হবে। এখন আমাদের এই robot.txt ফাইলটা, এটার পরিবর্তে আমি কি করবো, আমার যে ফাইলটা এটা আমি এখন আপলোড করবো। এই যে আমাদের এই যে robot.txt এই যে ফাইলটা, এটা আমি এখন এখানে ব্যবহার করবো সি প্যানেলে। এখন যেটা আমাদের robot.txt যেটা আছে, এখন যে এখানে আসার পর আমি এটা যদি আপলোড করতে চাই, আপলোড করতে গেলে এখন আমি সিলেক্ট ফাইলে আসার পর আমার এই যে robot.txt ফাইলটা যেটা আমি মাত্র করলাম, এটা আমি আপলোড করতে গেলে যে কি বলতেছে, যে কিছু রং বলতেছে। এখন এটা বলতেছে কি যে আমাদের robot.txt ফাইলটা যে আমরা আপলোড করবো, এখন সেক্ষেত্রে কিন্তু এর আগে কিন্তু যে একটা robot.txt ফাইল এখানে করা আছে, সেক্ষেত্রে বলতেছে যে এটা আমাদের এটা ডিলিট করে তারপর আপলোড করতে হবে। কিন্তু আমি যদি চাই এটা পরিবর্তে আমরা এই যে যেটা করলাম এটা আমি আপলোড করবো, তা আমি কি করবো, যে আমাদের অপারেটিং এক্সিস্টিং ফাইল এটা আমি টিকমার্ক দিলে মানে এই অপারেটিং এটার পরিবর্তে রিপ্লেসে এই যে ফাইলটা চলে আসবে আমাদের এখানে, যেটা আমি আপলোড করবো। তো এর আগে আমাদের বিষয়টা আমাদের ডিলিট ধরে আমি করে দিই, ডিলিট করে তারপর আমি ধরো বিষয়টা করি। এখন এই যে স্কিপ এই যে ডিলিট ফাইল এটা কনফার্ম দিলাম। এখন আমি এখানে আসার পর কি করবো, সিলেক্ট ফাইলে আসি আমরা। এখন আমি এই robot.txt ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম। এখন তারা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু কিছু বলতেছে না এখানে। ব্যাস, এখন যে robot.txt এখন এটা আমি হয়ে গেল আপলোড হওয়ার পর এখন আমি এখানে ডিলিট দিলেও হবে, বা আমি এটা যে ব্যাক টু হোম এখানে ক্লিক করলেও হবে।
বাস টিউটোরিয়াল দেওয়ার পর আমরা এই যে এখানে আসো পাবলিক HTML এ আসি, নিচ দিকে আসি আমরা এই যে robot.txt দেখো এই ফাইলটা এখানে চলে আসছে কিন্তু এখন কিন্তু আমরা দেখলাম যে বিষয়টা কি কাজটা করে। এখন এটা আমাদের যে robot.txt ফাইলের বিষয়টা তাহলে আমাদের চলে আসলো। বাস এখন কিন্তু আমরা আমাদের এখানে দেখে এই বিষয়টা আমরা করতে পারি। তাহলে আমরা এই robot.txt ফাইলটা যেটা আমরা এখানে আপলোড করে দিলাম বাস এখন আমাদের করার পর এখন আমাদের ওয়েবসাইটে আমরা আসি। এখন আমাদের robot.txt ফাইলের দিকে একটু রিলোড দিয়ে দেখো এখন কিন্তু বিষয়গুলো এভাবে চলে আসছে, এইভাবে চলে আসছে কিন্তু বাস এই যে আমাদের এখানে চলে আসছে। তো এখন আমাদের সি প্যানেল থেকে আজ আমি যে কাজটা এখানে আমরা করছি এই সেম বিষয়টা আমি কিন্তু আরেকভাবে করতে পারতাম। সেটা কিভাবে, যে আমরা আমাদের ওয়েবসাইটে আসি, আমাদের ওয়েবসাইটে আমরা ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেলে আমরা আসবো। ব্যাস এখানে আমাদের ওয়েবসাইটে আমরা ড্যাশবোর্ড অথবা আমরা অ্যাডমিন প্যানেলে আমরা আসবো। ব্যাস এখন আমরা যে ওয়েবসাইটে আমার পাশে অ্যাডমিন লিখে সার্চ করবো আমরা, এটা তো আমার লগ ইন করা আছে, ওপেন হয়ে গেছে তাই। এখন ওপেন হওয়ার পর এরপর আমাদের এখন আমরা কি করবো, যে আমরা এটা আমাদের প্লাগইনস ইনস্টল করে আমরা চাইলে কাজটা করতে পারি এই ম্যানুয়ালি ভাবে। সি প্যানেল থেকে কাজটা না হলে আমাদের চাইলে প্লাগইনস ইনস্টল করে করতে পারি। সেখানে আমি প্লাগইনস অ্যাড নিউ প্লাগইনস আসবো। আমি যে প্লাগইনসটার কথা বলতেছি এই প্লাগইনসটা কিন্তু অলরেডি আমার ইনস্টল করা আছে। এখন এখানে আসার পর আমি এখানে প্লাগইনসটার নাম কি, প্লাগইনসটার নাম হচ্ছে WP ফাইল ম্যানেজার নাম, আমি WP ফাইল লিখে চলে আসছে। এখানে প্লাগইনসটা আমার ইনস্টল অ্যাক্টিভ আগেই করা আছে, তো এই যে আমার কিন্তু এখানে করা আছে WP ফাইল ম্যানেজার। তোমাদের করা না থাকলে ইনস্টল অ্যাক্টিভ করে নিবে, যে আমার অপশনটা ডিসেবল হয়ে যাচ্ছে যেহেতু আমার এখানে করা আছে বিষয়টা। এখন বিষয়টা আমাদের করার জন্য WP ফাইল ম্যানেজার প্লাগইনসটার উপর আমাদের এখানে ক্লিক করতে হবে। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের এখানে আমি কি করবো, ব্যাস এখানে আসার পর আমি যদি আমাদের এই বিষয়টা আমি আপলোড করতে চাই, এই আমাদের যে ইটা আমি ব্যবহার করলাম যে robot.txt ফাইলটা, সেক্ষেত্রে এখানে আমি এটা ব্যবহার করার জন্য আমি এই যে এখানে আসবো আপলোড, এই যে ফাইলসে আসবো, আসার পর আমি এখানে ওই ফাইলসটা আপলোড করে দিতে হবে। এখন আমি চাইলে ড্রপ করে ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারি, বা আমি ফাইল সিলেক্ট করে আমার চাইলে দিতে পারি, বা URL থাকলে URL দেখা দিতে পারি কোনো বিষয়ে। তো এখন আমার এখানে আমি আপলোড করবো না, যেহেতু আমার এই যে দেখো আমার কিন্তু যেহেতু আমি সি প্যানেলে কাজটা করছিলাম, আমি আমার এই জায়গা থেকে আমি বুঝতে করতে পারি, আমরা সি প্যানেল থেকেও করতে পারি। এই জায়গা থেকে করে সি প্যানেলের কাজটা হয়ে যায়, ওই সি প্যানেল থেকে করলে এখানে হয়ে যায়। আমি যে জায়গা থেকে করে আমাদের ওয়েবসাইটের মধ্যে কাজটা হইতেছে। এখন আমরা যেহেতু আমার সি প্যানেল থেকে কাজটা আমি করে দিচ্ছি, সেক্ষেত্রে এই যে এখানে কিন্তু এই যে robot.txt দেখো ফাইলটা চলে আসছে কিন্তু এই যে আমি এটা ব্যবহার করছিলাম যে robot.txt ফাইলটা এখানে চলে আসছে এই যে অটোমেটিকলি। এখন আমাদের এভাবে যদি আমরা না আসি, সেক্ষেত্রে এই যে বিষয়টা না করে আমি যদি এরকম প্লাগইনসের মাধ্যমে তোমাদের বলছিলাম, তো আমি তো এভাবে এই যে প্লাগইনস, এই যে প্লাগইনসটা WP ফাইল ম্যানেজার এই প্লাগইনসটা বা আমরা এই যে সি প্যানেল ব্যবহার এটা তো আমরা করলাম, তো ব্যবহার করে তো আমরা বিষয়টা করতে পারি না, যে ফাইল ম্যানেজার তারপরে যে সি প্যানেল এগুলো তো ম্যানুয়ালি ব্যবহার করে। তারপর বলছিলাম তোমাদের যে র্যাঙ্ক ম্যাথ SEO, তোমরা চাইলে এই যে র্যাঙ্ক ম্যাথ SEO প্লাগইনসে আসার পর আমি এই জেনারেল সেটিংস থেকে এখান থেকে আমি চাইলে বিষয়টা করতে পারি। এখানে আসার পর আমি এই যে এডিট robot.txt যদি এখানে আসি, আসার পর আমি এখানে আসার পরে এখানে অটোমেটিকলি বিষয়টা চলে আসছে, কারণ আমি যখন এক জায়গায় দেখাই দিলে বলছি সব জায়গায় হয়ে যায়। এদিক থেকে আমি চাইলে দেখাই দিতে পারতাম, দেখা যায় সেভ চেঞ্জ দিলে হয়ে যেত। বা আমি SEO প্লাগইনসে আসার পরে আমি যদি এদিকে আসার পর টুলস অপশন আসি, এই টুলসে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা দেখাই দিলেও কিন্তু বিষয়টা হয়ে যেত। এখানে এদিকে আসার পর টুলস অপশন আসার পরে ফাইল রিটার্ন, ব্যাস তারপর আমাদের যে এই robot.txt ফাইলে এটা আমি এখানে পেস্ট করে দিলেও চলে আসতো। তো এটা আমার যে অটোমেটিক যেহেতু চলে আসছে কিন্তু বিষয়টা, ব্যাস এটা আমি দেখলাম যে কি কাজটা করে। ব্যাস এই বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পর এখন আমরা কি করবো, এখন কিন্তু আমরা একটা বিষয় যদি আমি তোমাদের বলি, একটা বিষয় যদি তোমার খেয়াল করো, আমি কিন্তু যে robot.txt ফাইলের কাজটা করার সময় কিন্তু আমরা এই যে কি বিষয়টা করে দিয়েছিলাম, এই যে আমরা এখানে ডিজেলাও করে দিয়েছিলাম কি এই বিষয়টা কিন্তু একটা বিষয় আমি এখানে করে দিয়েছিলাম, যে আমরা এই যে এখানে এই ইউজার এজেন্ট এই যেটা কিন্তু আমি ডিজেলাও করে দিয়েছিলাম কি স্ক্যামিং ফ্রগ SEO স্পাইডার, এই যে এই আছে যে এই যে এই টুলসটা আছে, এই যে SEO স্পাইডার স্ক্যামিং ফ্রগ, সে কি করতে পারবে না ওয়েবসাইটের মধ্যে আমাদের ক্রলিং করতে পারবে না, ডিজেলও করে দিয়েছিলাম। এখন আমার কিন্তু এই যদি আমরা একটু দেখি বিষয়টা, ধর আমি আমাদের যে ওয়েবসাইটটা থাকবে URLটা আমি সিলেক্ট করে আমি কপি করলাম, ব্যাস কপি করার পর এরপর আমি আমাদের স্ক্যামিং ফ্রগ এই সফটওয়্যারটা আমার এখানে পিসিতে ডাউনলোড করা আছে। তো এখন আমি এটা ডাবল ক্লিক করে এখন আমার এটা ওপেন করতে হবে, ওপেন করে আমি কাজটা করবো। তো এখন আমরা এখানে ডাবল ক্লিক করার পরে স্ক্যামিং ফ্রগ টুলসটা ওপেন হচ্ছে, আমি ওয়েট করতে থাকবো। যে বিষয়টা একটু ওয়েট করলেই হয়ে যাবে, আমাদের একটু ওয়েট করতে হবে। এখন আমাদের কিন্তু একটু ওয়েট করার পরে ধরো স্ক্যামিং ফ্রগ এই যে সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমাদের কি করতে হবে, আমরা যে ইউআরএলটা কপি করছি
এই ইউআরএলটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। ব্যাস পেস্ট করার পরে যে আমাদের joshimana.com আমাদের ওয়েবসাইটে এটা চলে আসলো। আসার পর এরপর আমাদের এখানে কি করতে হবে, যেটা আমাদের বিষয়টা যে সাবডোমেন এটা দেওয়া থাকবে এটা আমি রাখবো। তারপর আমি স্টার্টে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ক্রলিং শুরু হয়ে যাবে। আমি স্টার্টে ক্লিক করি। এখন কিন্তু আমরা স্টার্টে ক্লিক করলে এখন আমরা দেখবো কিন্তু এই যে এখানে আমি দেখি এখন দেখা যায় 100% হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে দেখ কোনো বিষয় কিন্তু ক্রলিং হয় না। ক্রল 100% হয়ে গেছে কিন্তু দেখো কোনো বিষয় দেখাইতেছে, কোনো বিষয় ক্রলিং হচ্ছে, সব জিরো। ক্রলিং হচ্ছে না কেন? কারণ আমাদের সেটা কোনো বিষয় ক্রলিং হচ্ছে না, কিছু দেখাইতেছে না। কারণ আমাদের এই ওয়েবসাইটে আমরা কিন্তু এই যে দেখাই দিয়েছিলাম আমাদের যে robot.txt ফাইল আমি দেখাই দিয়েছিলাম না, যে ওই যে আমাদের যে স্ক্যামিং ফ্রক এই যে সে কি করতে পারে, আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের যখন আমি দেখাই দিলে এখন কিন্তু স্ক্যামিং ফ্রক এই যে সে কি করতে পারতেছে না, আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করতে পারতেছে না। এখানে আমরা আসার পরে আমি এদিকে আসার পরে আমাদের ওয়েবসাইট আমরা এদিক থেকে আমরা যদি এদিকে আসি আমরা ওয়েবসাইটে আমি অ্যাডমিন প্যানেলে আমরা দিই ড্যাশবোর্ডে আমরা ঢুকি। ঢুকার পর এখানে আমি একটু এডিট করে দিই বিষয়টা, আমি দেখাই দিই এটা অ্যালাউ করে দিই এই যে বিষয়টা, তাহলে কিন্তু চলে আসবে। তো এখন আমরা আমাদের যদি একটু এই যে র্যাঙ্ক ম্যাটেসিউ বা আমরা ওই যে ইউএসটিসিউ থেকে আমরা যে কোনো এক জায়গা থেকে আমরা এই যে অপশনে আসি, তার এক জায়গা থেকে করলেই হচ্ছে কাজটা। তারপরে যে এডিট এই যে এখানে আমরা robot.txt এখানে আসার পরে আমি এডিট করে দিই একটু। ধর আমি এই যে বিষয়টা আমি দেখাইছিলাম যে এই যে আমি দিকে আসলে আমাদের যেই ইটা আমি দেখাইছিলাম, আমি কিন্তু দেখাই দিয়েছিলাম যে স্ক্যামিং ফর ডিজেলাও দেখাই দিয়েছিলাম। এখন আমি যে ডিজেলাও এখানে আসি অপশনে আসি, এখানে যে আমি যে স্ক্যামিং ফরকে দেখো এই যে ইউআরএল আছে যে ডিজেলাও দেওয়া আছে, স্ক্যামিং ফর ডিজেলাও দেওয়া আছে। এখানে আমি ডিস লেখাটা উঠে দিই, শুধু আমি অ্যালাউ রেখে দিই, মানে এটা যদি আমি এডিট করে দিলে বিষয়টা হয়ে যাবে। এখন আমরা যে এই বিষয়টা আমি তোমাদের বলতেছি যে এডিটের বিষয়গুলো আমি কিন্তু এডিটটা আমি এখান থেকে আমি চাইলে করতে পারি, বা আমি এখান থেকে না করে আমি এডিট থেকেই করি। তো আমি ইউএসটিসিউ থেকে আসি, এই যে ইউএসটিসিউ এখানে আমরা আসি, এই যে এখানে আসার পর ইউএসটিসিউতে আসার পর টুলস অপশন আসবো। আসার পর এখন আমাদের এখান থেকে ফাইল এডিটর আসার পর এখন আমরা এখান থেকে চাইলে আমরা বিষয়টা করতে পারি। দিক থেকে আমি দিই এই যে এই বিষয়টা আমি ডিজেলাও করা আছে স্ক্যামিং ফ্রগ, এটা আমি অ্যালাউ করে দিলাম। ব্যাস স্ক্যামিং ফ্রড আমি এই যে আমাদের এই যে লেখাটা আমি এখানে ডিলিট করে দিলাম, এই যে ডিস লেখাটা আমি ডিলিট করে দিলাম, শুধু অ্যালাউ রাখলাম যে এটা আমাদের অ্যালাউ, এই যে এই বিষয়টা আমাদের অ্যালাউ আমরা রেখে দিলাম। ব্যাস রাখার পর অ্যালাউ রাখার পর এখন যদি আমি সেভ চেঞ্জ টু robot.txt দেই, এখন যদি আমরা কি করে, এখন যদি আমাদের এই যে স্ক্যামিং ফ্রগ এখন যদি আমরা কি করে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা তো দেওয়া আছে, এখন আমি স্টার্ট দিই, এখন তো আমরা ক্রলিং করে এখন কিন্তু আমি দেখবো আমাদের ওয়েবসাইটটা ক্রলিং কিন্তু হচ্ছে, কারণ আমরা এটা অ্যালাউ করে দিছি যে কি করতে পারবে এই যে এখানে যে স্ক্যামিং ফ্রগ একটু সে কি করতে পারবে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করতে পারবে। এখানে দেখো ক্রলিং হয়ে যাচ্ছে না, দেখো HTML যে 1 জাভাস্ক্রিপ্ট 4 আগেরবার কিন্তু সব 0 দেখাইছিল, কারণ আমরা এটা ডিজেলাও করে দিছিলাম যে ক্রলিং করতে পারবে না কোন বিষয়গুলো আমি ডিজেলাও করে দিছিলাম, সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের ক্রলিং কিন্তু হয়েছিল না। এখন আমরা যখন দেখাই দিলাম দেখো ক্রলিং হয়ে যাচ্ছে না, ক্রলিং হয়ে যাচ্ছে, এই ক্রলিং আমাদের 20% হয়েছে। যখন ক্রলিংটা আমাদের 100% হয়ে যাবে, হয়ে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে বিষয়টা ক্রলিং কিন্তু বিষয়টা হয়ে গেছে। এই যে আমার HTML এই যে এটা কি, এটা হচ্ছে যে আমাদের ইমেজ, এটা হচ্ছে ইমেজটা, আর এটা হচ্ছে যে এই পাশে এটা হচ্ছে আমাদের এই যে আমরা এই কালারগুলো আমি এই যে একটু চিনলেই হবে। তো এটা এই কালারটা হচ্ছে CSS এর কালার, এই যে এটা আমি জানি এটা হচ্ছে যে আমাদের ইমেজের, আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, এটা হচ্ছে আমাদের HTML, এই যে কাজটা রাখলে বোঝা যাবে সেটা তো কোনটা কত পার্সেন্ট নিয়েছে এগুলো দেখাচ্ছে। কিন্তু দেখো আমাদের এই যে এখানে আমাদের কালার লেখা আছে, তোমরা এখান থেকেও দেখতে পারো, তা তোমরা জানলে তো ভালোই। তারপর আমাদের এই যে এখানে কিন্তু আমরা এই যে দেওয়া আছে যে কোন বিষয়গুলো কিরকম ভাবে ক্রলিং হয়ে যাচ্ছে। এখন আমরা কিন্তু বিষয়গুলো আমি দেখতে পারতেছি না, ক্রলিং হয়ে যাচ্ছে কিন্তু এখন কিন্তু এই দেখো ক্রলিং হচ্ছে না। কেন ক্রলিং হচ্ছে? কারণ আমরা কিন্তু যে এখানে অ্যালাউ করে দিয়েছিলাম বিষয়টা, আমি কিন্তু বিষয়টা অ্যালাউ যেহেতু করে দিয়েছিলাম ওই যে এখান থেকে, সেক্ষেত্রে এটা ক্রলিং হয়ে যাচ্ছে। এখন আবার এই যে পাস দিলে এই যে আমরা বন্ধ হয়ে যাবে বিষয়টা, আবার রিজন দিলে ক্রলিং হওয়া শুরু করবে। আবার আমি যদি ক্লিয়ার দিই, ক্লিয়ার দিলে আবার আগের মতো চলে আসবে। ব্যাস ক্লিয়ার দিলে কিন্তু আবার আগের মতো চলে আসবে। ব্যাস এখন আবার এই যে এরকম হয়ে গেল। ব্যাস এখন যদি আমরা আমাদের এদিকে আসার পর দেখতে আমরা বিষয়টা ডিজেলাও করে দিই, আবার আমি এখানে আসি, এই যে অ্যালাউ অপশন দেওয়া আছে না, এই যে বিষয়টা এখন আমি এটা ডিজেলাও করে দিলাম। এই যে স্ক্যামিং ফ্রগের বিষয়টা এটা ক্রলিং করতে পারবে না। আবার এখানে যদি আমি আসি, এখন আবার আমি স্টার্ট দিই, এখন কিন্তু কি করতে পারবে স্ক্যামিং ফ্রগ সে কিন্তু আবার দেখে যে এরকম হলুদ কালার চলে আসছে, এখানে দেখে যে 100% হয়ে গেছে ক্রলিং, কিন্তু কিছুই ক্রলিং হয় না। যেটা যদি আমি ডিজেলাও করে দিই সেক্ষেত্রে আমি তোমাদের বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাইলাম যে অ্যালাউ ডিজেলাও করলে বিষয়টা কি কাজ আমি তোমাদের দেখাই দিলাম প্র্যাকটিক্যালি। তা আমি তোমাদের বিষয়টা দেখাইলাম যে এখানে বিষয়টা কি, এই বিষয়গুলো কি। তো এখন কিন্তু আমরা আজকের ভিডিওতে তোমার সাথে কি বিষয়গুলো শেয়ার করলাম, যে robot.txt কি, তারপরে বিভিন্ন ওয়েবসাইটে robot.txt বিষয়গুলো কিভাবে ব্যবহার করতে বিভিন্ন
ওয়েবসাইটের মধ্যে আলাদা আলাদা ওয়েবসাইটের মধ্যে roboto.txt ফাইলগুলো কেমন হয়, তারপর কিভাবে আমরা কি করতে পারি roboto.txt ফাইল জেনারেট করে আমাদের অ্যাপ্লাই করতে পারি ম্যানুয়াল ভাবে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, তারপর অটোমেটিকলি ভাবে। তারপর আমাদের কি এই roboto.txt ফাইলের বিষয় এগুলা কি আমরা কি করছিলাম, আমি কিন্তু টেস্ট করে তোমাদের দেখাইছিলাম এই বিষয়টা যে এটা কি কাজগুলো করে এগুলো দেখাইছিলাম। তো এখন তো আমরা যেহেতু যে আমরা বিষয়টা ব্যবহার করে আমি দেখতেছি বিষয়টা, এখন তো আমি তোমাদের এই বিষয়টা তো দেখাইলাম যে কাজটা হয়, কিন্তু তোমরা যদি বিষয়টা না বুঝো এখন আমরা দেখবো কি, এখন আমরা দেখবো হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা এই যে আমরা কাজগুলো যে করতেছি বিষয়গুলো এখন এগুলো আমাদের কাজটা মানে বিষয়টা হয়েছে কিনা এটা আমরা একটু টেস্ট করে দেখবো। দেখার জন্য আমরা কি করবো যে আমাদের এই যে বিষয়টা আছে না, এই আমাদের এই টুলস অপশন আসি, এই যে লেখাগুলো আছে না এগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমাদের টেস্ট করে দেখতে হবে। দেখাতে আমি যে একটু ভুল আসে, আসার পর আমি এখানে একটু সার্চ দিই, তাহলে আমরা এখানে আমরা কি লেখা সার্চ দিলাম, ধর আমি এখান থেকে সার্চ দিলাম কি, ধর আমি একটু সার্চ দেই, আমরা কি লেখা সার্চ দিলাম, এখানে আমরা ধরো এদিকে আমরা কি সার্চ দিলাম, আমি এখানে ধরো কি সার্চ দেই, এখান থেকে আমরা ধরো একটু যদি আমরা গুগল থেকে সার্চ দিই যে কি টেকনিক্যাল এসইও টুলস লেখা যদি আমরা সার্চ দিই যে টেকনিক্যাল এসইও টুলস, এর আমি যদি লেখা সার্চ দিই যে টেকনিক্যাল এসইও টুলস লেখা আমরা সার্চ দিলাম, ব্যাস টেকনিক্যাল এসইও টুলস লেখা সার্চ দেওয়ার পরে এখন আমরা যখন একটা লিখলাম লেখাটা, লেখার পরে এই টেকনিক্যাল এসইও টুলস দেওয়া আছে, আমি ধরো ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম, ব্যাস এখানে আসার পরে আমি ওয়েবসাইটের মধ্যে ঢুকার পর এখন ধরো এই যে roboto.txt যে অপশনটা আছে এখন এখানে আসার পর আমি ধরো এই যে গো টু টুলে ক্লিক করবো, এই অপশনটা আমরা আসার পর এরপর আমাদের ইউআরএলটা দিতে হবে, আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। এখন আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা এটা আমরা দেই, আমাদের ওয়েবসাইট ইউআরএলটা আমাদের এটা কপি করে আমি এখানে আমরা পেস্ট করে দিলাম। ওয়েবসাইট ইউআরএলটা দেওয়ার পর আমাদের এই যে এখানে দিতে হবে কি যে ইউজার এজেন্ট দিতে হবে। এখন ইউজার এজেন্টে আমরা বিভিন্ন বট দেওয়া আছে, এখন আমরা এই যে কোন বটের ক্ষেত্রে আমরা বিষয়গুলো যে আমরা করছি অ্যালাউ করছি করবো না এগুলো আমি কিন্তু দেখাই দিতে হবে। তো এখন আমাদের এই যে আমাদের ইউজার এজেন্টের বিষয় এখানে আমাদের দেখাইতে হবে যে আমরা এই যে ইউজার এজেন্ট দেখাইতে হবে। এখন আমি যেখানে আসি আমি চারিদিক থেকে আমরা লেখাও দিতে পারি যে আমরা যেখানে এই যে আমরা যদি যেখানে আসি সার্চ যদি আমরা করি খুঁজে না পারি তাহলে আমি এখানে আমরা এই যে আমরা সার্চ করলেও কিন্তু আমরা বিষয়টা আমাদের এখানে পেয়ে যাবো। তো এখন আমি যে স্ক্যামিং ফ্রগ দিই, এই যে আমি এটা দেখাই দিলাম, তো ইউজার এজেন্ট স্ক্যামিং ফ্রগ দেখাই দিলাম। তারপর দেখানোর পরে এরপর আমাদের যে বিষয়গুলো আছে যে এইগুলা লেখাগুলো আমি কপি করলাম, কপি করার পরে আমাদের এইটুকু আমরা পেস্ট করে দিলাম, এই যে roboto.txt ফাইলের মধ্যে যেগুলো আমি ব্যবহার করছি, ব্যাস এগুলো পেস্ট করার পর এখন আমরা কি করব, এখন আমরা বিষয়টা যে টেস্টে ক্লিক করে একটু টেস্ট করে আমরা দেখে নেই যে বিষয়টা কিরকম। এখন টেস্ট করলে কিন্তু টেস্ট করার পরে দেখো যেগুলো আমি ডিজেলাও করছি, আমাদের এই যে ডিজেলাও করছি এগুলো দেখো এরকম লাল দাগ চলে আসছে ডিজেলাও, ব্যাস এটা আমাদের বুঝাইছে যে আমাদের কাজটা হয়েছে, এটা আমি কিন্তু দেখতে পারতেছি বিষয়টা। তো এই যেভাবে আমি টেস্ট করে নিতে পারি, যদি তোমাদের বিষয়টা না হয়তো বিষয়টা সেখানে তোমাদের যে কোনো অন্য কোনো লেখা আসতে যে ইরোড কোন বিষয়ে কি হয়েছে এগুলো আমরা ঠিক করে দিলে হয়ে যেত বিষয়টা। তো এটা হচ্ছে বিষয়টা আমাদের এই কাজটা করে, তাহলে আমরা এটা জানলাম। তা আমরা কিন্তু যে বিষয়গুলো আমরা তো জানলামই, তারপরে যে এগুলো কি কাজগুলো করে এগুলো আমি জানলাম, এই যে এগুলো কোন বিষয়গুলো ডিজেলাও করলে কি কাজ করে এগুলো, তারপরে যে ক্রল দিলেও তো আমরা জানলাম, এই ক্রল দিলে বিষয়টা তো আমি তোমাদের বললামই। তাছাড়া যদি তোমরা একটু না বুঝো তাহলে যদি তোমরা যে আমি তোমাদের বলছি যে কোনো বিষয় না বুঝলে তোমরা যেই chatgpt.com আছে chatgpt-তে আসার পর আমি একটু ক্রল ডিলের বিষয়টা যদি আমি জানতে চাই আমি যদি একটু সার্চ দিই, যে এখানে আসার পর আমি কিন্তু তোমাদের দেখাইছিলাম সার্চ দিয়া আই নিড ক্রল ডিলে ফর roboto.txt ফাইল, এই যেগুলো আমি সার্চ দিয়েও করতে পারি, এগুলো আমি চাইলে করতে পারি। তারপর আমি এটা লেখার পর আমি আবার এখানে লেখা দিই যে আমাদের যদি আমাদের লেখাই দিই যে আমি ইউজার এজেন্ট যদি আমি লেখা দিই যে এটা আমরা এখানে বিষয়টা একটু ইউজার এজেন্ট অল, এটা আমি এখানে লেখা দেখি যে ইউজার এজেন্ট অল লেখা দিলাম, ব্যাস লেখা দিলে কিন্তু ইউজার এজেন্ট অল হিসাবে এই যে বিষয়গুলো কিন্তু চলে আসছে। তো তোমরা না বুঝলে এখান থেকে একটু সার্চ দিলে গুগল ChatGPT-তে সার্চ দিলেই বুঝতে পারবে। তো আমরা কিন্তু এই বিষয়গুলো দেখলাম, তারপর আমি এটা চেক করে দেখলাম বিষয়গুলো হইলো কিনা, ব্যাস এগুলো দেখার পরে এখন আমরা এখন কি করবো সবার লাস্টে যে আমাদের যে গুগলের সার্চ কনসোল আছে দেখুন গুগলের সার্চ কনসোলে গিয়ে আমরা বিষয়টা আমরা দেখবো বিষয়টা। এখন আমরা আমাদের তাহলে কিন্তু আমরা আজকে বেতন তোমার সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম যেখানে বিষয়গুলো হয়ে গেল, ব্যাস এখন আমরা গুগল সার্চ কনসোলে আসার পর আমি এখন যে ওপেন যে রিপোর্টটা এটা আমি দেখবো যে আমাদের কোন প্রবলেম আছে কিনা এগুলো আমি দেখবো, ক্রল স্ট্যাটাস এগুলো কি গুণ। তো এখন সেক্ষেত্রে আমি বিষয় দেখা যায় যে গুগল থেকে আসার সার্চ দেই যে গুগল সার্চ কনসোল এখানে সার্চ দিলাম, তো গুগল সার্চ কনসোল আমরা চলে আসলাম। আসার পর এখন আমাদের এখানে আসার পর আমাদের গুগল সার্চ কনসোলে আমরা ক্লিক করি এখানে, ব্যাস তারপর আমি স্টার্ট নামে ক্লিক করলাম, ব্যাস এখানে আসার পর আমার এখানে অটোমেটিকলি গুগল সার্চ কনসোলটা এখানে চলে আসছে। কারণ আমাদের এটা কিন্তু আমাদের যে গুগল সার্চ কনসোলের HTML ট্যাগের বিষয়টা আমার আগে ভেরিফাই করা আসছিল সেক্ষেত্রে এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে বিষয়টা। তোমাদের কিন্তু এই HTML ট্যাগের বিষয়টা ভেরিফাই করা না থাকলে তোমরা করে নিবে।
তো এখানে ভেরিফাই করার পর তারপর এখানে আমাদের চলে আসবে এরকম গুড সার্চ কনসোল অপশন আমার মতো তোমাদের, তারপর তোমাদের কাজটা করতে হবে। এখন এখানে আসার পর তারপর আমি নিচ দিকে আসবো, আসার পর এরপর আমাদের এখানে আমরা আর নিচ দিকে আসি, আসার পর এখন আমাদের এখান থেকে বিষয়টা করতে হবে। তার কারণে আমরা এই যে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অপশনে আসার পর আমি যদি সেটিংস অপশনে আসি, আসলে নিচ দিকে আসলে দেখো ক্রলিং এর মধ্যে দেখো robot.txt ফাইলটা এই যে আমি দেখতে পাচ্ছি। এখন আমি তো ওপেন রিপোর্টে ক্লিক করে এখন robot.txt ফাইলের রিপোর্টটা আমি দেখতে পাচ্ছি। এখন আমি যে যেখানে রিপোর্টটা দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছি। ব্যাস এখানে যে আমাদের কোনো ইস্যু নাই, পুরো ফেচ এখন আমাদের এখানে পুরো সাকসেস হয়ে গেছে বিষয়টা, মানে কোনো প্রবলেম নাই। তারপরে আমরা এই যে বিষয়গুলো আমি একটু এডিট করলাম মাঝখান দিয়ে, এখন যদি আমি রিকোয়েস্ট এ ক্রল দেই, এখানে আমরা রিকোয়েস্ট এ রিকল মানে যদি আমরা যে গুগল কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে পারি যে আমরা যেন গুগল একটু আমাদের পুনরায় বিষয়টা একটু কল করে দেয়, এখন আমরা একটু বিষয়গুলো এডিট করছি না, গুগল একটু পুনরায় বিষয়টা কল করে আমি রিকোয়েস্ট পাঠাতে পারি গুগলের কাছে, রিকোয়েস্ট সেন্ড। তারপর আমরা এভাবে দেখা দেওয়ার পরে রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্ট সেন্ড হয়ে গেল। বাস এখন ক্লোজ দিলাম। এবার আমি চাইলে বিষয়গুলো করতে পারি, এখান থেকে দেখতে পারি। এখন যে আমি গুগলে সার্চ কনসোলে আসার পর এগুলো আমি একটু দেখে নিতে পারি, সেটিংস অপশনে এখান থেকে আমরা দেখে নিতে পারি। তো এগুলো আমি চাইলে বিষয়গুলো একটু আমরা দেখলেই বুঝতে পারবো বিষয়গুলো কি। হ্যাঁ আমি চাইলে এগুলো আমি দেখতে পারি বিষয়টা। তো আমরা কিন্তু এটা আমরা দেখলাম যে এই বিষয়গুলো আমাদের কি কাজগুলো করে। তো এখন আমরা এই বিষয়টা আমরা চাইলে করতে পারি। তো এখন কিন্তু আমরা আমাদের এটা দেখলাম যে এগুলো কি কাজগুলো করে। তো আজকে আমি তোমার সাথে কিন্তু এই বিষয়ে শেয়ার করলাম। এখন বিষয়টা করার পরে দেখেন আমরা আমাদের এখান থেকে তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এসইও ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 14 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে আমাদের অ্যাডভান্স robot.txt ফুল অপটিমাইজেশন। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করুন।